আজকে আমাদের একটাই টপিক আছে, বোরস অ্যাটমিক মডেল এন্ড ইটস অ্যাপ্লিকেশন, এই একটাই টপিক আছে, ঠিক আছে। আর বস, আর যখন কোশ্চেন ফেলবো একদম মেন্টালি প্রিপেয়ার থাক, যে আজকে তো আমরা নোট করতে যাচ্ছি না, কিন্তু যতগুলো কোশ্চেন হবে ওই কোশ্চেনগুলো তোরা সলভ করবি, প্রথম তোরা ট্রাই করবি, তারপর আমি বোর্ডে আসবো, ঠিক আছে। দরকার হলে শুধু রাফ পেজ সামনে রেখে রাখ, দুমদুম করে দেখি কে তাড়াতাড়ি করে দেখাবে। আজকে একটা স্পিডের খেলা হবে, যে কে তাড়াতাড়ি করে দেখাবে, ঠিক আছে। रेडी आছিস बेटा? शुरू করব। ए बेटा खा पी का एनर्जी का कहाँ है तुम लोग एनर्जी? এখনো যাস স্যার? হ্যাঁ আচ্ছা বেটা শুরু করতে, ঠিক। এবার শোন, বোরস থিওরি লাস্ট ক্লাস আমরা রাদারফোর্ড পড়েছিলাম, আর রাদারফোর্ডের মধ্যে কয়েকটা ভুল ছিল। তোদের বোর্ড পরীক্ষার জন্য একটা কথা বলছি, বোর্ডের মধ্যে একটা কোশ্চেন পাবি। কেমন কোশ্চেন পাবি? তোদের তো এমসিকিউ হবে, আর তো সেই কোশ্চেনটা পাবি না, কিন্তু এইরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করা হতো যে রাদারফোর্ডের থিওরি, রাদারফোর্ড এক্সপেরিমেন্ট বা রাদারফোর্ড মডেলের কি কি ভুল ছিল, এটা একটা কোশ্চেন জিজ্ঞেস করতো। তারপর জিজ্ঞেস করতো ওই ভুল কে ঠিক করেছিল, বোর্ড, ঠিক। আবার জিজ্ঞেস করতো কিভাবে ঠিক করেছিল, তার মানে তোমাকে বোরস থিওরি বলতে হবে। তাই এই সময় যেটা আমরা পড়তে যাচ্ছি বোরস থিওরি, এটাও মাথা রাখ যে এখানে আমরা আর কি করতে যাচ্ছি, রাদারফোর্ড যা ভুল করেছিল তার কারেকশন করতে যাচ্ছি। বুঝতে পেরেছিস বেটা? ঠিক। আয় শুরু করি আমাদের। তাহলে বোরস থিওরির মধ্যে এক একটা পয়েন্ট দেখবো, সব পয়েন্টগুলো লেখা আছে, আমি এক একটা লাইন ধরে ধরে তোদের পয়েন্টগুলো বলবো। লাইনটা ধরবি, দেখ প্রথম কি বলছে, দেখ তোরা আগে পড়, প্রথম কি বলছে দেখ। তাহলে দেখ কি বলছি, দ্য ইলেকট্রন রিভলভ অ্যারাউন্ড দ্য পজিটিভলি চার্জড নিউক্লিয়াস ইন সার্টেন পারমিটেড সার্কুলার অরবিট অফ দ্য ডেফিনিট রেডিয়াই। আমরা এক একটা লাইনকে ডিসকাস করব, ডিটেইলে ডিসকাস করব। প্রথম ধর এই লাইনটা, তুলনা কর রাদারফোর্ডের সঙ্গে, বলতো রাদারফোর্ড যে কথাটা বলেছিল ওই কথা বলছে না কিছু চেঞ্জ হয়েছে? চিন্তা কর, একটু চিন্তা কর, চিন্তা কর, ভাষাটা দেখ কি বলছে। আগে বলতো এই অবধি এই কথাটা ঠিক বলছে না ভুল বলছে, এই কথাটা রাদারফোর্ড বলেছিল কিনা বল? বলেছিল না? রাদারফোর্ড এটাই বলেছে যে মাঝখানে একটা হেভি মাস হবে, তার নাম নিউক্লিয়াস, তার চারিদিকে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এবার তোরা বল, অ্যাকর্ডিং টু রাদারফোর্ড যেই অরবিট, যেই কক্ষতে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, তার শেপ কি পড়িয়েছিলাম? স্পাইরাল। এটা কি বলছে পল? এই দেখ, এটা প্রথম কারেকশন হলো না, প্রথম। তার মানে রাদারফোর্ড এইভাবে কথা বলেছিল, স্পাইরাল। বোর কি বলছে, ইলেকট্রনটা এইভাবে ঘুরবে। কোন অরবিটে ঘুরবে বেটা? সার্কুলার। আর শুধু সার্কুলার অরবিট বলছে না, ওখানে আর একটা ভাষা দিচ্ছে, ভাষাটা ধরবি বেটা, পারমিটেড। এই পারমিটেড মানে কি হয় একটু পরে বোঝাবো। তাহলে আবার প্রথম থেকে বলছি, রাদারফোর্ড বলেছিল মাঝখানে নিউক্লিয়াস হবে, চারিদিকে ইলেকট্রন ঘুরে বেড়াবে। বোর একই কথা বলছে, কিন্তু রাদারফোর্ড অনুযায়ী ইলেকট্রনটা এইভাবে ঘুরবে, স্পাইরাল পাথ গিয়ে কোল্যাপস করে যাবে নিউক্লিয়াসে। কিন্তু রাদারফোর্ড বললো না, ও একটা সার্কুলার অরবিটে ঘুরে বেড়াবে। প্রথম লাইনটা ক্লিয়ার আছে বেটা সবার? এগোবো, আয় দেখ তারপর কি বলছে পড়, কথা বল। আর পরে বল, এই যে কথাটা বলছে এই কথাটা রাদারফোর্ড বলেছিল কি না? বলেছিল। তার মানে এই লাইনের সঙ্গে বোর পুরোপুরি এগ্রি করছে, রাদারফোর্ড যা বলেছিল বোর একই বলছে যে একটা অ্যাটমের পুরোপুরি মাস কোথায় পাবি? নিউক্লিয়াসের সেন্ট্রাল একটা পুরোপুরি অ্যাটমের মাস মাঝখানে আমরা পাবো, এই কথাটাই বলেছিল, ঠিক। ভেরি গুড। আয় এবার এই লাইনটা পড়, তারপর এই লাইনের অনেক কিছু খেলা আছে। বলেছিস? আয় ডিসকাস করি। একটু আগে আমরা কথা বলেছিলাম, বোর কি বললো, সার্কুলার অরবিটে ঘুরে বেড়াবে। কেমন সার্কুলার অরবিট? পারমিটেড। এবার এই পারমিটেড মানে বোঝাচ্ছে, কি বলছে, সব অরবিটে ইলেকট্রন ঘুরে বেড়াবে না, পারমিশন নেই। সেই অরবিটে ইলেকট্রন পারমিশন পাচ্ছে ঘুরে বেড়ানো, যেই অরবিটে অ্যাঙ্গুলার মোমেন্টাম কার সমান হবে? h/2π, অথবা তার ইন্টিগ্রাল মাল্টিপল হবে। চলের মানেটা বোঝায়। এবার রাদারফোর্ড বোর বলছে সব অরবিটে ইলেকট্রন ঘুরে বেড়াবে না, ভালোভাবে ধরবি এখান থেকে, সব অরবিটে ইলেকট্রন ঘুরে বেড়াবে না। সেই অরবিটে ইলেকট্রন ঘুরে বেড়াবে যেই অরবিটের অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি ম্যাথমেটিক্যালি। এই মোমেন্টামের ফর্মুলা বল, এমভি না, ওটা লিনিয়ার মোমেন্টাম। ওর মধ্যে আর মাল্টিপ্লাই করে দে, ওটা কি হয়ে যাবে? অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো বলছে বোর কি বলছে, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা হবে এমভিআর, সেটা কার সমান হবে? অথবা এর মাল্টিপল হবে। মাল্টিপল মানে
ডাবল ট্রিপল, দ্বিগুণ, তিনগুণ, চারগুণ গুণ হবে। আর যে গুণ হবে সেটা কেমন হবে? সব সময় হোল নাম্বারে হবে। মনে আছে লাস্ট ক্লাসে এরকম একটা কথা বলেছিলাম, যেখানে হোল নাম্বারে কথা হবে সেটাকে কি শব্দ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করব? মনে পড়েছে? দেখি তো কার মনে আছে বল। এই কোয়ান্টাইজেশন শব্দ আমরা কোথায় পেয়েছিলাম? আর প্ল্যাঙ্কস থিওরিতে কার কোয়ান্টাইজেশন হয়েছিল? ভেরি গুড বেটা, এনার্জি না? ওখানে কার কোয়ান্টাইজেশন মানে কি বলেছিলাম? কোয়ান্টিটি। ওখানে কার কোয়ান্টিটির কথা ছিল? প্যাকেট, একটা প্যাকেট, দুটো প্যাকেট, তিনটে প্যাকেট, হোল নাম্বারের প্যাকেট না? সেরকম আর একটা কোশ্চেন জিজ্ঞেস করবে যে প্ল্যাঙ্কস কোয়ান্টামে কার কোয়ান্টাইজেশন হয়েছিল? বল এনার্জি। যদি জিজ্ঞেস করা বোরস থিওরিতে কার কোয়ান্টাইজেশন হয়েছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই যে পাচ্ছিস কি পাচ্ছিস? অ্যাঙ্গুলার মোমেন্টাম না? আর এই অ্যাঙ্গুলার মোমেন্টামকে কিভাবে দেখানো হচ্ছে আবার ধরবি। কি বলেছে? যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এমভিআর কি হবে? হয়তো h/2π হবে, নাহলে তার মাল্টিপল হবে n। তাহলে এখানে কার কোয়ান্টাইজেশন হয়েছে? চলো আবার বোঝাই, আবার বোঝাচ্ছি। বোঝ। তাহলে এইটুকু তো মাথায় সেট হয়েছে যে সব অরবিটে কি ইলেকট্রন ঘোরার পারমিশন আছে? বল। চলো দেখি কোন অরবিটে ঘোরার পারমিশন আছে, কোন অরবিটে নয়। এই আমি নিলাম নিউক্লিয়াস, আর এই কয়েকটা অরবিট, আর এখানে অরবিটের কোনো নাম্বার ধরছি না, আমরা পসিবিলিটি ধরছি। ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট বলতে যাচ্ছি না, এখন পসিবিলিটি ধরছি। ধরুন এটা একটা অরবিট, আর একটা অরবিট নিলাম, আর একটা অরবিট নিলাম, আর একটা অরবিট নিলাম, আর একটা অরবিট নিলাম, এই ইলেকট্রন নিলাম, এই একটা ইলেকট্রন, আর একটা ইলেকট্রন, আর একটা ইলেকট্রন, আর একটা ইলেকট্রন। পসিবিলিটি ধরছি, ঠিক? এবার ধরে নে এই ইলেকট্রনের এক্সপেরিমেন্ট করে আমরা অ্যাঙ্গুলার মোমেন্টাম পাচ্ছি 2h/π, ধরে নে। এবার আমরা দেখবো যে যদি এই ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম 2h/π আছে, তাহলে কি ওর কাছে পারমিশন আছে ঘুরে বেড়াবার কিনা? হ্যাঁ না? চলো চেক করি। কিভাবে চেক করবো বোঝাচ্ছি। বল, অ্যাজ পার দিস থিওরি এটা কি অ্যাঙ্গুলার মোমেন্টাম? তো আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কার সমান হবে? বল। এই দেখ nh/, ওটাই বলছে না, অ্যাঙ্গুলার মোমেন্টাম কার সমান হবে বেটা? কথা বল। nh/2π। তার মানে এটা কার সমান হবে? nh/2π। ক্লিয়ার? চল এখান থেকে n এর মান বার করি। বল, পাই পাই কেটে গেল, হ্যাঁ, h কেটে গেল, n এর মান বল 4। বল এটা হোল নাম্বার আসছে। তাহলে বল এই অরবিটে ঘুরে পারমিশন পাবে কি পাবে না? পাবে। সেই অরবিটে ইলেকট্রন ঘোরার পারমিশন পাবে যেই অরবিটে অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে? h/2π হবে, বা অথবা * 2 * 3 * 4 * হোল নাম্বার হবে। কথা বুঝতে পারছিস? চল আবার ট্রাই করি। তার মানে আমরা কি পেয়ে গেলাম বেটা? আমরা পেয়েছি যে ঠিক আছে এখানে ইলেকট্রন, এখানে, তার মানে এখানে পারমিশন আছে ওর, ও ঘুরে বেড়াতে পারে। ক্লিয়ার? আবার ধর অন্যটা নিলাম, ধরে নে এইটাকে ধর। এর যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা বার করেছি, ধরে নে h/2π। তোদের কি মনে হচ্ছে h/2π হলে? কথা বল। হবে। তার মানে এখানেও পারমিশন পাচ্ছ ঘুরে বেড়াবার, ঠিক? আবার নিলাম এই ইলেকট্রন, ওর অ্যাঙ্গুলার মোমেন্টাম ধরে নে পাওয়া গেছে h/π। তো চলো চেক করি। ইকুয়ালস টু কি করব? বল, nh/2π, এটাই করব। বল, পাই কেটে গেল, h কেটে গেল, n এর মান কত পাচ্ছিস? তার মানে কি এখানে ইলেকট্রন ঘুরে বেড়াতে পারে? হ্যাঁ পারে। কথা বুঝতে পারছিস? এবার লাস্ট তোরা, আচ্ছা আর একটা আছে, এই লাস্ট দুটো তোরা বলবি, আমি শুধু লিখে দিচ্ছি, তোরা ক্যালকুলেশন করবি, যা করবি কর, আমাকে বলবি। বল, এই দেখ 1.5h/π, 1.5h/π, n এর মান কত আসছে? বল 3। ওয়েল ডান। তার মানে এখানে হবে, বুঝেছিস? আবার ধর আরেকটা দিলাম বেটা, 3h/π, হবে? বুঝতে পেরেছিস খেলাটা কিভাবে? ক্লিয়ার আছে সবার? তাহলে আবার প্রথম থেকে জিজ্ঞেস করছি, কোন অরবিটে ঘুরে বেড়াবার পারমিশন পাচ্ছো? সেই অরবিটে, যে অরবিটে অ্যাঙ্গুলার মোমেন্টাম h/2π হবে অথবা তার মাল্টিপল হবে। বুঝেছিস? আর ওটাকে কিভাবে মাথায় রাখবি ফর্মুলাটা? এই দেখ, ব্যাস একটা ফর্মুলা, mvr = n/2π। এটা হচ্ছে তোর ক্যাপসুল, একদম খেয়ে নাও। এই ক্যাপসুলটা খেয়ে নাও বেটা। এই একই ফর্মুলা থেকে এখন আমরা প্রচুর ডিরাইভেশন করতে যাব। এখান থেকে অরবিটের রেডিয়াস, ভেলোসিটি অফ ইলেকট্রন, এনার্জি সবকটা এই একটা ফর্মুলা থেকে ডিরাইভ করব। আর এর পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা শুনে নি। এই অবধি সবার ক্লিয়ার আছে? গল্পটা শুন কি আছে।
যখন বোরকে জিজ্ঞেস করা হলো যে বোর ভাই তুমি যে ফর্মুলাটা বার করেছো NH/2 এই H/2 কোথা থেকে এসেছে বোঝাও, তো বোরের উত্তর ছিল আমি জানি না। হ্যাঁ, বলে আমি জানি না, আমি এটা জানি যে এটাই হবে, কিন্তু এটা কোথা থেকে এসেছে কিভাবে এসেছে সেটা আমি বলতে পারবো না। আগে গিয়ে অন্য একজন সায়েন্টিস্ট এই ফর্মুলাটাকে প্রুফ করেছিল, আর আমরা আগে গিয়ে সিলেবাসে পড়বো যে এই ফর্মুলাটা কিভাবে আর কোথা থেকে এসেছে, ওটা আগে গিয়ে দেখবো, ঠিক আছে? কিন্তু যে ফর্মুলা দিয়েছিল সে নিজেই জানে না যে ওটা কোথা থেকে এসেছে। বুঝেছিস কথাটা? এগুলো সব ঠিক আয় বেটা। চলো নেক্সট টপিকে যাচ্ছি, নেক্সট পয়েন্ট। তাহলে আর কি কি বলছে দেখ, বোরের আর কি কথা আছে। এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট আছে, ধরে রাখবি যেটা বললাম, ঠিক আছে? চলো এবার দেখো বোর কি বলছে, পড়। এবার এখানে শোন কি বলছে। বোর বলছে when electron moves in permitted orbit, যে পারমিটেড অরবিটে যদি ঘুরে বেড়ায়, যখন পারমিটেড অরবিটে, আচ্ছা বলতো রাদারফোর্ড কি বলেছিল মনে আছে? যদি কোনো ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে তাহলে এনার্জি এমিট করবে, এটাই বলেছিল না? এ বলছে না এমিট করবে না, এ বলছে এমিট করবে না, অ্যাবজর্বও করবে না, কিচ্ছু করবে না। সেই অরবিটকে কি নাম দিয়ে ডাকা হয়েছে? অথবা এর আর একটা নাম বোর অরবিট, ঠিক আছে? এবার শুনে নে, এখন তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষা এমসিকিউ হচ্ছে, একটা সময় ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট পরীক্ষা সাবজেক্টিভ হতো, জাস্ট লাইক আইআইটি। এখন আইআইটি এমসিকিউ, আগে আইআইটি সাবজেক্টিভ হতো। আর তখনকার পেপার যত কঠিন হতো না, তার তুলনায় আজকের পেপার ইজি আছে রে। আগেকার তুলনায় যে পেপার হতো না, ওখানকার একটা কোশ্চেন আছে তোদের বলছি শুনে নি। যখন সাবজেক্টিভ, তখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পরীক্ষা জিজ্ঞেস করেছিল, কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি। কোশ্চেনটা ছিল, ডাজ ইলেকট্রন রিমেইনস stationary in stationary orbit। কোশ্চেনটা বুঝেছিস বেটা? হ্যাঁ, কোশ্চেন জিজ্ঞেস, স্টেশনারি মানে কি? স্থির, স্থায়ী। ও জিজ্ঞেস করছে কি ইলেকট্রন কি স্থায়ী হবে স্টেশনারি অরবিটে? তো উত্তরটা কি? উত্তরটা শুনে নে। উত্তরটা হচ্ছে যে ইলেকট্রন স্টেশনারি হবে না, তার এনার্জি স্টেশনারি হবে। কেননা এনার্জি কখন স্টেশনারি হবে? যখন এমিট করবে না অ্যাবজর্ব করবে? কিছুই করবে না। ওই কথাটা তো বলছে, এনার্জি অ্যাবজর্বও করবে না, এমিটও করবে না। তাহলে এটাকে স্টেশনারি অরবিট কেন বলা হচ্ছে? ওর এনার্জি স্টেশনারি আছে। কথা বুঝেছিস? কেন নন রেডিয়েটিং অরবিট বলা হচ্ছে বল? এনার্জি রেডিয়েট করবে না, এমিট করবে না। আর বোর অরবিট কেন বলা হচ্ছে বল? বোরের কথা হচ্ছে। কথা বুঝে গেছিস? ঠিক। কিন্তু এবার বোর আর একটা কথা বলেছে, এটা দেখ কি বলছে, দেখ এবার এটা পড়। এবার বলছে যে ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করতে পারে, এমিটও করতে পারে, কিন্তু কখন করবে? যখন অরবিট চেঞ্জ করবে। এবার বল, লোয়ার থেকে যদি হায়ার যায় এনার্জি বাড়বে, অ্যাবজর্ব করবে, আর যদি হায়ার থেকে লোয়ার আসে এমিট করবে। তাহলে আও দেখো এই ডায়াগ্রামটা একটু মন ভালো হয়ে দেখ তো, ইলেকট্রন কিভাবে হচ্ছে। দেখ কোথায় আছে? হায়ার অরবিটে আছে, ছেড়ে দিল এনার্জি, লোয়ার অরবিটে চলে এসেছে। এখন লোয়ার না ধরবি, হ্যাঁ হায়ার অরবিটে আছে ধরবি, এই দেখ, বুঝতে পেরেছিস? আর যখন লোয়ার অরবিট আছে এনার্জি গেইন করে হারিয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছিস? ঠিক ওই কথাটা তো এখানে বলছে, ইলেকট্রন হায়ার অরবিটে যদি যাবে তাহলে কি করবে? অ্যাবজর্পশন অফ এনার্জি। আর হায়ার থেকে যদি কোন লোয়ারে আসবে তখন কি হবে বেটা? এমিশন অফ এনার্জি। ক্লিয়ার আছে? এটা সবার ক্লিয়ার আছে? এটা কি পড়লাম এখন আমরা? বোরস থিওরি। ক্লিয়ার? থিওরির মধ্যে তোদের সব নোটসে লেখা আছে। আবার জোর করে বলছি, দরকার হলে শুধু মার্ক করে রাখ, তোদের জন্য ইম্পর্টেন্ট ফর্মুলা mvr equals to nh/2 পাই। একবার দেখে নে ওখানে, mvr equals to nh/2 পাই। পেজ নাম্বার 10 পেয়েছিস? লিখে রাখ এখন, লিখে নে ফর্মুলাটা, লিখে নে mvr equals to, যাদের কাছে নোটস নেই তারা ফর্মুলাটা লিখে নে, সেই জন্য বলছি লিখেছিস? আচ্ছা, তার মধ্যে টার্মস গুলো জেনে, হোয়াট ইজ এম? কার মাস। কেননা এমভিআর কার হচ্ছে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কার? ইলেকট্রনের। ভিটা কি ওখানে? কার। হোয়াট ইজ আর? কোন রেডিয়াস? এই যে ইলেকট্রন তার রেডিয়াস। বুঝেছিস? এন কি ওখানে? হোল নাম্বার। এবার আর একটা ইনফরমেশন জেনে নে, আর একটা ইনফরমেশন জেনে নে। এখানে এন যে হোল নাম্বার রিপ্রেজেন্ট করছে, ও অ্যাকচুয়ালি কে অরবিট কে রিপ্রেজেন্ট করছে।
এন যদি আমরা 1 বলছি তার মানে আমরা ফার্স্ট অরবিটের কথা বলছি, এন যদি 2 বলি তাহলে ওটা সেকেন্ড অরবিট, এন যেটা হোল নাম্বার সেটা অ্যাকচুয়ালি অরবিটকে রিপ্রেজেন্ট করছে। সবার ক্লিয়ার আছে বেটা? এগোবো? ঠিক? ঘুম পাচ্ছিস? চা খাবি? খাওয়াবো না, আয় এখানে। আরো কয়েকটা এমন কোশ্চেন পাবি যে বোরস থিওরি থেকে কি কি আমরা লাভ পেয়েছি, আর আগে গিয়ে এটা পড়বো বোরস থিওরির মধ্যে আবার কি কি ভুল ছিল। আমরা একটু আগে কি করলাম, রাদারফোর্ডের ভুলটাকে ঠিক করে বোরস থিওরিটাকে কি আবার আগে গিয়ে বোরস থিওরির মধ্যে অনেক কিছু ভুল পাওয়া গেছে সেটাকে আগে গিয়ে ঠিক করব, ওটার কথা বলবো। এখন অ্যাডভান্টেজেস কথা বলছি, জাস্ট দেখে নে এখান থেকে যে বোরস থিওরি থেকে আমরা কি কি করতে পারি। পড়। বলেছিস? কারোর মনে আছে যখন আমরা লাস্ট ক্লাস রাদারফোর্ড এক্সপেরিমেন্ট পড়ছিলাম, ওখানে যখন রাদারফোর্ডে ভুল পড়ছিলাম তখন একটা লাইন ছিল, রাদারফোর্ডের 3টে আমি ভুল বলেছিলাম। কি বলেছিলাম? একটা বলেছিলাম যে ইলেকট্রন এনার্জি এমিট করছে, স্টেবিলিটি অফ অ্যাটম এক্সপ্লেন করতে পারলো না। ওখানে আর একটা কথা বলেছিলাম যে হাইড্রোজেনের লাইন স্পেকট্রাম এক্সপ্লেন করতে পারলো না, মনে আছে? হ্যাঁ, তো ওটা ভুল ছিল, এ ঠিক এক্সপ্লেন করতে পারছে। কি এক্সপ্লেনেশনের শুনে? হাইড্রোজেন স্পেকট্রামের মধ্যে এক একটা লাইন জানিস কাকে রিপ্রেজেন্ট করে? দেখি তো কে বলবে। আমরা যে পড়েছি হাইড্রোজেন স্পেকট্রাম, মনে আছে তো? ওখানে যে এক একটা লাইন আমরা বানাচ্ছিলাম, ওই এক একটা লাইন কাকে রিপ্রেজেন্ট করছে? এনার্জিকে রিপ্রেজেন্ট করছে। মাথায় রাখবে, ওটা কাকে রিপ্রেজেন্ট করছে? এনার্জি। আর এনার্জি মানে জানিস কাকে রিপ্রেজেন্ট করছে? দেখ এই কথাটা বলেছিলাম, যদি বলিনি তাহলে আরেকবার শুনে নে। অরবিট এর আর একটা নাম, এর আর একটা নাম। বুঝতে পেরেছিস? অরবিট বলে কোনো জিনিস হয় না, অ্যাকচুয়ালিতে কি হয়? এনার্জি হয় ওটা। তো ওই এক একটা লাইন এক একটা এনার্জি লেভেলকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? আয়, আর কি কি করতে পারছে দেখ, আর এখান থেকে আমরা কি পাচ্ছি পড়। আর এটা মজার জিনিস আছে বেটা, শুনে নে। আমাদের এই মডেলটা কিন্তু ফেল করে গেছে, বোর মডেল তো আর কাজ করছে না। আমাদের যে লেটেস্ট মডেল স্ক্রডিঙ্গার মডেল, তার অনেকগুলো ক্যালকুলেশন এর ক্যালকুলেশন সঙ্গে কিন্তু ম্যাচ করেছে। আর ওই ক্যালকুলেশন কোথা থেকে পাওয়া গেছে? mvr ইকুয়ালস টু nh/2 ঠিক আছে? আর এটা মাথায় রাখবি, এনবি তে পড়ে নে কি বলেছে, এইরকম কোশ্চেন পাবি। কাদেরকে বোর স্পিসিস বলা হয়? যাদের কাছে একটা ইলেকট্রন। আর বোরস থিওরি সব জায়গায় অ্যাপ্লিকেবল নয়। বোরস থিওরি কোথায় অ্যাপ্লিকেবল? যেখানে একটাই ইলেকট্রন। ঠিক আছে বেটা? ভেরি গুড। আয় পার্টিসিপেট করবি, বল। এইচ প্লাস হবে তো? কেন? ওর কাছে একটা ইলেকট্রন নেই, বুঝেছিস? ভেরি গুড বেটা। আয় নেক্সট বল। হ্যাঁ, আবার চিন্তা কর। বি হবে না রে, কেন? এ তো শুধু হাইড্রোজেন অ্যাটম বলেছে, অনলি। এটা কি অনলি হাইড্রোজেন অ্যাটম? না, ওই সব কটা স্পিসিসে করতে পারি যার কাছে কটা করে ইলেকট্রন হবে বেটা? একটা করে ইলেকট্রন হবে, বুঝেছিস? আয় স্বাভাবিক বোর থিওরি পড়ছি, তাহলে আনসার বোর হবে। কি বলেছে? দ্য ফার্স্ট ইউজ অফ কোয়ান্টাম থিওরি টু এক্সপ্লেন দ্য স্ট্রাকচার অফ অ্যাটম ওয়াজ মেড বাই বোর, নট প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক তো এই থিওরিকে দিয়েছিল রে, না কোয়ান্টাম থিওরিকে দিয়েছিল। কথা জিজ্ঞেস কি করছে? কথা এটা জিজ্ঞেস করছে না কে কোয়ান্টাম থিওরি দিয়েছে, কি জিজ্ঞেস করছে কে কোয়ান্টাম থিওরিকে ইউজ করেছে ব্যাখ্যা করার জন্য কাকে? স্ট্রাকচার অফ অ্যাটম। সেটা বোর ছিল। ঠিক আছে বেটা, এগোই। আয় দিল্লি। হ্যাঁ, চালাও দিল্লি। বুঝতে পেরেছিস? দেখ এই টাইপ অফ কোশ্চেন পাবি, 2006-তে জিজ্ঞেস করেছে। ঠিক আছে? যা হচ্ছে ট্রাই কর, আনসার বল দেখ কি হচ্ছে।
এক কোশ্চেন কি জিজ্ঞেস করেছে? ডু নট, কোনটা নেই? তোরা বলছিস ইলেকট্রন রিভলভ ইন ডিফারেন্ট অরবিট অফ অ্যারাউন্ড দ্য, হ্যাঁ ঠিকই কথা বলছে তো না? কোন পয়েন্টটা বোর থিওরির সঙ্গে ম্যাচ করছে না বল? এই দেখ, আর এই জন্য একটা কথা বোঝার চেষ্টা কর বেটা, দেখ এই বেটা শোন, যখন নিট লেভেলে যে লেভেলে ক্লাসগুলো হয় না, তখন কি হয়, এমন কয়েকটা কোশ্চেন পাবি যেটা পড়ছি এই টপিকে, কিন্তু এটা রিলেটেড আছে অন্য টপিকের সঙ্গে। আর যেহেতু এখন আমি ওই টপিকটা পড়াইনি, তাহলে হয়তো এটা অসুবিধে হবে। কিন্তু তোরা যদি এই বোর্ডের ক্লাসটা যদি করে আসবি, তাহলে আমাকে ধরাতে খুব সুবিধে হবে। কারা আছে যারা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পড়েছিস বা জানিস? স্ট্রাকচার অফ অ্যাটম চলছে না তোদের? হ্যাঁ, অতদূর যাসনি কেন রে? যাই হোক, আনসার ডি হবে। আমি বোঝাচ্ছি, দেখো এখানে একটা প্রিন্সিপাল আছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, যেটা আমাদের পরে ক্লাসের টপিক, ঠিক আছে? ওই টপিক অনুযায়ী আমরা পড়বো যে কোনো ছোট পার্টিকেলের একসঙ্গে পজিশন আর মোমেন্টাম বার করা যাবে না। সাইমালটেনিয়াসলি মানে একসঙ্গে, ঠিক আছে? সাইমালটেনিয়াসলি মানে একসঙ্গে, একসঙ্গে আমরা কোনো মাইনিউট পার্টিকেলের পজিশন আর মোমেন্টাম জানতে পারবো না। আর এই কথাটা এই কথাটা যখন প্রুফ হয়েছে, তখন বোরস থিওরি রিজেক্ট হয়ে গেছে। কিভাবে চলো বুঝিয়ে দিচ্ছি, জাস্ট একটু বেসিক। বলবি আয়, এখানে বোঝাচ্ছি। কি হয়ে যাবে থাকে তো, আয় বেটা এখানে বোঝাচ্ছি, দেখ বল, অ্যাকর্ডিং টু বোর হোয়াট ইজ দ্য শেপ অফ অরবিট? সার্কুলার, ঠিক আছে? আর এখানে কি আছে? নিউক্লিয়াস। আর এখানে কি আছে? আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য পজিশন অফ ইলেকট্রন, উত্তরটা হবে ইলেকট্রন ইজ সিচুয়েটেড অ্যাট আ ডিস্টেন্স অফ আর ফ্রম দ্য নিউক্লিয়াস। ভাষাটা ধরতে পারছিস? দেখতো ওই আরকে আমরা কি বলছি? রেডিয়াস। এবার ইলেকট্রন যদি এখানে চলে আসে, তাহলে বল পজিশন কি? আর এখানে, এখানে, এটি তো বোর বলছে, হাইজেন বলছে এটা হবে না, ওর পজিশন কখনো নির্দিষ্ট হবে না। নির্দিষ্ট মানে বুঝতে পারছিস কি বলবো? বাংলা ইংলিশে যদি বলে তাহলে সেটাকে বলা হচ্ছে সার্টেন। আমি কি বললাম? প্রিন্সিপালের নাম কি বললাম? হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আনসার্টেনটি মানে কি? অনিশ্চিত। তার মানে এখানে পজিশন অনিশ্চিত আর কি নিশ্চিত আছে? বল নিশ্চিত আছে। কথাটা বুঝতে পেরেছিস? তো এটা আরো ভালোভাবে বুঝতে পারবো যখন আমরা ওই প্রিন্সিপালে যাব, আর ওই প্রিন্সিপালে গিয়ে আমি এই টপিকটাকে আবার তুলবো। এই অবধি মাথায় রাখবি যে হাইজেনবার্গ প্রিন্সিপাল আসার পর বোরস থিওরি রিজেক্ট হয়েছিল, ঠিক আছে? আগে কি আমরা পড়বো বোরস যা যা ভুল করেছে, সব ভুলগুলো আমরা দেখবো, ঠিক আছে? এই এখন কি পড়ালাম বেটা? একটাই জিনিস পড়ালাম, কি? বোরস থিওরি কি হয় তার উপরে কোশ্চেন। হ্যাঁ, এবার অনেকগুলো ডিরাইভেশন আছে। তোদের নিট লেভেলে সেই ডিরাইভেশন দরকার নেই, যে লেভেলে ডিরাইভেশন দরকার হতে পারে, কিন্তু যার ডিরাইভেশন থেকে এক একটা ফর্মুলা বার করবে, আমি আগেই বললাম 4 থেকে 5টা ফর্মুলা থেকে বেশি নয়, ওই এক একটা ফর্মুলার মধ্যে পুরো খেলাটা আছে। কিন্তু এই ফর্মুলা কিভাবে এসেছে, কোথা থেকে এসেছে, এখন পুরো ডিটেল আমরা দিই, ঠিক? তার সঙ্গে মনে আছে আর একবার টাচ করে নি, সব তোদের সব রেডি করে রেখেছিলাম। তোদের প্রথম ক্লাসে পড়াবার সময় 2-4টে ফর্মুলা বলেছিলাম, যেটা নোটসে দেওয়া ছিল না, বলেছিলাম এগুলো একটু ধরে রাখবি, কাজে লাগবে। আমি সেই ফর্মুলাটা আর একবার ডিসকাস করে দিচ্ছি, দেখে নে। আয় এখানে আয়, সেই ফর্মুলাটা আর একবার ডিসকাস করে দিচ্ছি। এখানে দেখ বেটা, ওগুলো ছাড়, এখানে দেখ। বলো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ফর্মুলা কি ছিল? বল বল। Q1 Q2 বাই আর স্কয়ার। মনে আছে এই ফর্মুলাটা? আর কিছু ছিল? কে, কে না, কে ছিল। আর কেটাকে কি নাম বলেছিলাম? কনস্ট্যান্ট। আর কে এর দুটো কথা বলেছিলাম, যে সিজিএস এসআই সিস্টেমে এটাকে 1/4 পাই এপসিলন নট ধরে চলবি, মনে আছে? আর সিজিএস এ কি বলেছিলাম? 1 ধরে রাখবি, মনে আছে এগুলো? আয়, তাহলে এখানে কে হবে? আচ্ছা, পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি বলেছিলাম? বলো বলো। Q1 Q2 বাই আর। ঠিক আছে, এগুলো ফিজিক্সের ফর্মুলা আছে। এখন জাস্ট একটু লিখে নে তো তাড়াতাড়ি, লিখে রাখ, এখন দরকার হবে লিখে রাখ। যে কোনো একটা জায়গায় লিখে নে না, দুটো ফর্মুলা লেখ না বেটা। কেটা কি লিখবি? 1/4 পাই এপসিলন নট। আমার মনে হচ্ছে নোটসে দেওয়া আছে এগুলো, দাঁড়া তো, দাঁড়া দাঁড়া, দিয়েছি দিয়েছি দিয়েছি, এক মিনিট দাঁড়া। কে এর মান দিয়েছি,
না না দেওয়া নেই, ঠিক আছে লিখে নে। এখানে কি এই দাঁড়া, আমি ফ্রেশ করে লিখে দিচ্ছি। ফোর্স লিখবি কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, আর পোটেনশিয়াল এনার্জি লিখবি কে কিউ ওয়ান কিউ টু বাই আর, ঠিক আছে। আর কে এর জন্য কি লিখবি 1/4 পাই এপসিলন নট, ঠিক আছে। আয় আয় বেটা, তোদের জন্য একটা আবার কোশ্চেন আছে, দেখি কে বলবে। ধরে এটা নিউক্লিয়াস, এটা অরবিট, এখানে ইলেকট্রন। নাও যদি বলা হয়, আচ্ছা আর একটা কথা জেনে নে, ইলেকট্রনের চার্জের সিম্বল আমরা এটা ইউজ করি, মনে আছে প্রথম দিন পড়িয়েছিলাম, একটা কথা লিখেছিলাম মনে আছে, E/m রেশিও, মনে কর প্রথম দিন না? বলতো এখানে ই মানে কি ছিল, চার্জ, আর এম মানে মাস। আমি যদি বলি ইলেকট্রনের চার্জ ই, তো দেখি কার কিডনিতে দম আছে আমাকে উত্তর দেবে। যদি ইলেকট্রনের চার্জ ই, তাহলে নিউক্লিয়াসের চার্জ কি? বাহ দারুণ হয়ে গেল, জেডি, ওয়েল ডান। বাকিরা ধরতে পেরেছি জেডি? আয় বোঝাচ্ছি বোঝাচ্ছি বেটা, ভালো শুনে নে, একবার বুঝে না, আগে এটা ফ্রিকোয়েন্টলি আমরা ইউজ করবো, বোঝাচ্ছি। ধরে নে ওই কথা, যে কোনো একটা অ্যাটমের নাম বল যেটা তোর খুব পছন্দ, বল বল বল। লিথিয়াম, বাহ ভেরি গুড, লিথিয়াম। লিথিয়ামের অ্যাটমিক নাম্বার 3 হয় না? তার মানে বল এর কাছে কটা প্রোটন? 3টে প্রোটন। 3টে প্রোটন, এটা নিউক্লিয়াস, এর মধ্যে 3টে প্রোটন আছে। আমি নিউটনের কথা বলতে যাচ্ছি না, ওর কোনো চার্জ হয় না। এবার বল চার্জ অফ ইলেকট্রন চার্জ অফ প্রোটন সেম হয় না আলাদা হয়? তো যদি একটা ইলেকট্রনের চার্জ ই, তাহলে একটা প্রোটনের চার্জ বল ই, ঠিক। এখানে কটা প্রোটন আছে? এর নিউক্লিয়াসের চার্জ কি হবে? 3 হবে, ঠিক। তুই কোন একটা অ্যাটম বল যেটা তোর পছন্দ। হাইড্রোজেন, একটা বড় একটা অ্যাটম। পটাশিয়াম, এই দেখ বড় চুলে, পটাশিয়াম। বল পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত হয়? 19। তার মানে পটাশিয়ামের নিউক্লিয়াসে যখন আমরা যাব কটা প্রোটন পাবি? 19টা। একটা প্রোটনের চার্জের কি হবে সিম্বল বল? ই। কথা বুঝতে পারছিস তুই? যেহেতু ইলেকট্রন আর প্রোটনের চার্জ সমান হয়, সেই জন্য ইলেকট্রনের চার্জ ই, তাহলে প্রোটনের চার্জটাও ই। তাহলে বল এর নিউক্লিয়াসের চার্জ কত হবে? 19 ই। ক্লিয়ার? এবার এই নিউক্লিয়াস, আমি জানি না এটা কার নিউক্লিয়াস, কিন্তু এর মধ্যে যা হবে, কতটা প্রোটন হবে বল? যতটা অ্যাটমিক নাম্বার হবে, ঠিক। তাহলে এখানে এই 3টা কি রে? অ্যাটমিক নাম্বার। তো এই 19টা কি অ্যাটমিক নাম্বার? তো ওই লজিক থেকে বল চার্জ অফ এটা কি হবে? জেডি। বুঝতে পেরেছিস জেডি? So what is the charge of nucleus beta আবার বল? Zd. And what is the charge of electron? E. Very good beta. And what is the distance between these two? এবার যদি একটু আগে যে ফরম্যাট আমরা পড়েছিলাম, ফোর্স ইকুয়ালস টু কিউ, ফোর্স ইকুয়ালস টু কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। চল মানগুলো বসাই। কে কে এখন কে রাখছি, এটা আমার একটা চার্জ, এটাকে কিউ ওয়ান মেনে নিলাম, এটা আর একটা চার্জ, এটাকে কিউ টু মেনে নিলাম। পুট করার বল কি আসবে? জেড ই স্কোয়ার বাই আর, বাই আর স্কোয়ার। বুঝতে পেরেছিস? ভেরি গুড, দারুণ তোরা পারফর্ম করছিস, ওয়েল ডান বেটা। কন্টিনিউ করছি, আবার ধর, এটা আমার অ্যাটম, এই অ্যাটম এটা নিউক্লিয়াস নিলাম, ঠিক। আর নিউক্লিয়াসের চার্জ কি হবে রে? এবার জেডি কনসেপ্টটা বুঝে গেছিস। এবার এটা ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ ই, আর দূরত্ব কত নিলাম? আর। এই দুটো কথা বুঝেছিস? আর প্রথমটা পর। আচ্ছা এবার আর একটা বল, যখন ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে তখন বাইরের দিকে কোন ফোর্স কাজ করবে? সেন্ট্রিফিউগাল ফোর্স। আর এটা নেগেটিভ, এটা পজিটিভ, ভেতরের দিকে কোন ফোর্স কাজ করবে? বলো বলো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটাই কাজ করবে না? এবার বল এই দুটো ফোর্সের মধ্যে কে বড় কে ছোট? ইকুয়াল হবে, ভেরি গুড, ইকুয়াল। তাহলে এবার চলে আয়, বল কি বলতে পারি প্রথমটা? দেখে নে একটু, লাইটের জন্য অসুবিধা আছে। কিউ ওয়ান ইকুয়ালস টু, আমি লিখে দিচ্ছি ওখানে কি লেখা আছে, বল কি লেখা আছে? যারা দেখতে পাচ্ছিস তারা বল। কিউ ওয়ান কে আমরা, এই তো এটা একটু আগে বলে দিলাম তো, কিউ ওয়ান কে জেডি মেনেছি, আর কিউ টু টা কি মেনেছি আমরা? ই। তাহলে অ্যাপ্লাই কর, অ্যাপ্লাই কর, বল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি হবে?
আরে বাবা সেটাই হবে যেটা একটু আগে তোরা বললি, এখন মুখোমুখি কে জেড ই স্কোয়ার বাই আর হবে। এটা কোন ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। সেন্ট্রিফিউগাল ফোর্সের ফর্মুলা বল, mv স্কয়ার বাই আর। তো আমরা বলতে পারি সেন্ট্রিফিউগাল ফোর্স mv স্কয়ার বাই আর। ক্লিয়ার কর হবে। এবার বল এই দুটো ফোর্স কি হবে বেটা? ইকুয়াল হবে। এই দুটো ফোর্সকে ইকুয়াল করলাম, ইকুয়াল হয়ে গেল। ইকুয়াল করার পর ক্যালকুলেশন বোঝ, বল কি হবে? আর আর কেটে গেল, এখান থেকে কিসের মান বার করেছি আমরা? ভি স্কয়ার। এই অবধি ক্লিয়ার আছে? এবার দেখ এই ইকুয়েশনটা নিয়েছি, কোন ইকুয়েশনটা বলতো? mvr ইকুয়ালস টু nh/2 পাই। ওখান থেকে কি বার করলাম? আর এই ভিটাকে এখানে বসি যখন সলভ করলাম তখন এই ক্যালকুলেশনটা আসছে। এই পুরো জিনিসটা তোমাদের নোটসে দেওয়া আছে, একবার মিলিয়ে নাও, ভালোভাবে মিলিয়ে নাও। সময় দিচ্ছি, দেখে নাও, বুঝে নাও, মিলিয়ে নাও। দেখে নে, বুঝে নে, মিলিয়ে নে, পুরো ডিরাইভেশনটা দেখে নে। যদি কারো কোনো অসুবিধা আছে বল, আবার ডিসকাস করব। পুরো ডিরাইভেশনের মধ্যে যেটা তোদের মেন কাজ হচ্ছে সেটা হচ্ছে n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m k z স্কয়ার। এই ফর্মুলাটা মুখস্থ করে নাও, কিভাবে এসেছে স্টেপ বাই স্টেপ বলা হয়েছে। কিন্তু এবার শুনে নে, আমাদের এটাও দরকার হবে না। আমি একটু আগে কি বলেছিলাম মনে আছে? যে তোরা 99, আমি তোদের কয়েকটা ফর্মুলা দেবো, সেখান থেকে 99% কোশ্চেন সলভ করতে পারবি, 1% পারবি না। ওই 1% খেলা এখানে আছে। যদি এখান থেকে ঢুকে কোশ্চেন জিজ্ঞেস করে তাহলে এই পুরো জিনিসটা তোমাকে জানতে হবে, অথবা এটা যদি তুমি বাদ দাও তবুও তুমি 99% কোশ্চেন সলভ করতে পারবে। কিভাবে আয় দেখাচ্ছি, বোঝাচ্ছি। আয় তাহলে আবার বল, আমরা আর আর আমরা কি বার করলাম? আর একবার চেক করে না। আর আমরা বার করছি n স্কয়ার h স্কয়ার বাই kz স্কয়ার m। ঠিক আছে তো, 4 পাই স্কয়ার m kz স্কয়ার। এবার তোরা আমার সঙ্গে কথা বলবি, রিপ্লাই দিবি। বল হোয়াট ইজ n হিয়ার? নাম্বার অফ অরবিট। আগে এক একটা টার্ম বুঝে নে। হোয়াট ইজ h? Planck's constant. ठीक. What is k? Constant. 1/4 pi constant. What is 4? Constant. What is pi? What is m? Car mass. Electron mass variable na constant? Constant. What is z? Atomic number. Atomic number variable na constant? Variable. তাহলে আমার z হচ্ছে variable. And what is e? Constant. তো ভালোভাবে দেখে নে, এই ফর্মুলার মধ্যে আমি যাকে আন্ডারলাইন করেছি দুটো হচ্ছে ভেরিয়েবল, বাকি সব কনস্ট্যান্ট। চেক কর না। আর সবার মান আমরা জানি, যখন সবার মান আমরা বার করে এর মধ্যে বসাচ্ছি তখন পাচ্ছি 5.29 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -11। আর কাদেরকে মান বসাচ্ছি না, যেটা ভেরিয়েবল সেটা কি রে? n স্কয়ার বাই। এই একটাই ফর্মুলা আছে যেটা ট্যাবলেট বানিয়ে খেয়ে নাও, এখান থেকে 99 রাও। এই লিখাएंगे বেটা मेरे संग रहना। বুঝতে পেরেছিস? দেখ এখন এটা আরো ছোট হয়ে যাবে রে, এত বড় না, আরো ছোট হবে। এই দেখ এত বড় ফর্মুলা এইটুকু হয়ে গেছে, কথা বুঝেছিস? শোন এখন বোঝ এখানে। তাহলে ফর্মুলাটার आंसर কি বের হচ্ছে? 5.29 ইনটু 10 টু দি পাওয়ার -11 n স্কয়ার বাই z স্কয়ার। z মিটার এসআই তে ক্যালকুলেশন হয়েছে। এবার এই মানটাকে আমরা অনেক সময় এইভাবে লিখি, দেখ 0.529 অ্যামস্ট্রং ইনটু n স্কয়ার বাই z। অনেক সময় আমরা এটাকে এইভাবে লিখি 5.29 ইনটু n স্কয়ার বাই z। তখন এটা সরি 5.29 নয়, এটা 52.9 পিকোমিটার। এটা মিটার, এটা অ্যামস্ট্রং, এটা পিকোমিটার, ডিফারেন্ট ইউনিটে আছে। ঠিক আছে, তাহলে আবার প্রথম থেকে কথা বলছি, শুনবি বেটা। সবার মান যখন আমরা বসাচ্ছি বল কি পাচ্ছি আমরা? ধরে নিন আমি এই মানটা নিচ্ছি 0.529 ইনটু এটা নিচ্ছি। ঠিক আছে, এর মধ্যে এবার যে প্রসেসে যাচ্ছি, আগে গিয়ে প্রত্যেকটা প্রসেসের মধ্যে এই সিস্টেমটা ফলো করবো। সেই সিস্টেমটা ধরার চেষ্টা করবি। তোরা বলবি আমি একটা ভাষা লিখছি, ফর ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম। আমি যদি এই লাইনটা লিখি তাহলে বল এন এর মান কত? ফার্স্ট অরবিট না, আর হাইড্রোজেন অ্যাটম বলছি, তাহলে জেড এর মান কত? তার মানে হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম? 0.52। ক্লিয়ার? এতটা। এবার আমরা কেমিস্ট্রির মধ্যে এইটাকে আর নট দিয়ে রিপ্রেজেন্ট করব। বল এই টার্মটা ভেরিয়েবল আছে না কনস্ট্যান্ট আছে? কনস্ট্যান্ট, যেটা আমরা বার করলাম কনস্ট্যান্ট তো। ঠিক, তার মানে এই ফর্মুলাকে আমি কিভাবে লিখতে পারি বেটা? দেখতো r ইকুয়ালস টু r নট ইনটু n স্কয়ার বাই, এই হচ্ছে তোমার ফাইনাল ফর্মুলা। এইটুকু ব্যাস। এই একটা ফর্মুলা মাথায় রাখ, 99% কোশ্চেন সলভ করতে পারবি। আর শুধু এটা না, এর মধ্যে তোদের একটা প্যাটার্ন দেখাবো। বোর্ড থিওরিতে যতগুলো ফর্মুলা আছে ওর মধ্যে তিনটে জিনিস পাবি। কি কি পাবি শুনে নে। একটা কনস্ট্যান্ট পাবি,
একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল, ব্যাস আর কিছু নয়। একটা কনস্ট্যান্ট আর দুটো ভেরিয়েবল পাবি, আর ওই দুটো ভেরিয়েবল সবসময় এন আর জেড হবে, আর কিছু নয়। তাহলে এখানে কার মান মুখস্থ করতে হবে তোদেরকে? আর নট। এটাও জেনে নে, এনসিআরটি বইতে এই আর নটকে এ নট বলা হয়, ডাজন্ট ম্যাটার, সিম্বল আছে, সিম্বলটা জেনে রাখবি, ঠিক আছে? অনেক সময় আর নটকে কি বলা হয়? এ নট। এবার তোরা বল, আর নটের আর রেডিয়াসের সঙ্গে অরবিটের রিলেশন বল, এন এর রিলেশন বল। দেখো তো বুঝতে পেরেছিস কি বললাম? ডাইরেক্টলি প্রপোর্শনাল না, আর এর সঙ্গে জেড এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। বুঝতে পেরেছিস? যেমন দেখ, এখান থেকে যদি আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, ধরবি খেলাটা, আমি যদি কোশ্চেন জিজ্ঞেস করি যে ফার্স্ট অরবিট বড় না সেকেন্ড অরবিট বড়, বল কোন অরবিট বড়? কোন রুল দিয়ে বলবি বল? না, আর যদি জিজ্ঞেস করি ফার্স্ট অরবিটের তুলনায় সেকেন্ড অরবিট কত গুণ বড়? 4 গুণ। কারণ এখানে অরবিট যেটা বাড়ছে সেটা এন স্কয়ার হিসাবে বাড়ছে না, এর জন্য কি হবে? এটা 1 স্কয়ার হবে, আর এটা কি হবে? 2 স্কয়ার হবে। এটা 1 আসবে, এটা 4 আসবে, 4 গুণ বাড়ছে। কথাটা বুঝতে পারছিস? কিছু অসুবিধা হচ্ছে বেটা? বল বল। ঠিক। আবার শোন, এই দেখ, এই কোশ্চেনটা ধরবি বেটা, হ্যাঁ এটা ধরবি, দেখি কোন অরবিট বড়, সেকেন্ড অরবিট বড় না সেকেন্ড অরবিট বড়? হিলিয়াম প্লাসের আর লিথিয়াম 2 প্লাসের। তো বল, এখানে অরবিট সেম হয়ে গেছে, কে ভ্যারি করছে? জেড জেড জেড। বল এখানে জেড কত? মারকে হাড় ভাঙ দেগা, 1 বলে গাবে। বল 2। কি বলেছিলাম মনে আছে? হিলিয়াম হোক, অ্যাটম হোক, আয়ন হোক, অ্যাটমিক নাম্বার চেঞ্জ হবে না রে, না? আচ্ছা বল, এর অ্যাটমিক নাম্বার কত? আর রেডিয়াসের সঙ্গে জেড এর রিলেশন কি? ইনভার্স। তার মানে এখানে জেড বেশি, তাহলে এর অরবিটটা ছোট হবে, এর অরবিটটা বড় হবে। বুঝতে পেরেছিস? এই একটাই ফর্মুলা থেকে প্রচুর খেলা হবে। ক্লিয়ার আছে এটা সবার? এগোই, আয়। তো যেটা বোঝালাম এবার মেলাও, মেলাতে যাও, যেটা বুঝিয়েছি পুরো পাঠটা মেলাও, পড়ো আর বলো কোনটা কি অসুবিধা আছে। বুঝতে পেরেছিস এই লাইনগুলো? এটা বুঝেছিস? ঠিক। এবার আর একটা রেডিমেড রান্না দিচ্ছি, খেয়ে নে। সাকসেসিভ অরবিটের ডিফারেন্স জিজ্ঞেস করে, মানে এই কথাটা দেখ, R2 মাইনাস R1, R3 মাইনাস R2, R4 মাইনাস R3, এই অর্ডারটা জিজ্ঞেস করে। ঠিক আছে? এটা এক্সপেরিমেন্ট করে তুমি R1 বার করো, R2 বার করো, বসে দেখো, এই প্যাটার্নটা পাবি। এই প্যাটার্নটা মাথায় রাখবি, পরীক্ষা হলে সময় থাকবে না এটা বার করার। তার সঙ্গে আর একটা ইনফরমেশন দিচ্ছি, শুনি নাও। যদি আইসোটোপ হয়, হাইড্রোজেনের ক্ষেত্রে এই জিনিসটা পাওয়া গেছে, যে রেডিয়াস হাইড্রোজেনের মধ্যে বেশি পাওয়া গেছে, ওর থেকে কম ট্রিটিয়ামে পাওয়া গেছে। ঠিক আছে? এটা চলো আয়। তাহলে এখানে আরেকটা কথা বলছি, এ বেটা শুনে নে, ব্যাস এইটা খেয়ে নাও, আর কিছু নয়। এত পড়ার মধ্যে এইটা খেয়ে নাও, 99% প্রবলেম সলভ হবে। কোনটা? মার্ক করে নেব ওটা। আর ইকুয়ালস টু আর নট ইন্টু এন স্কোয়ার বাই জেড। আর আর নট এর মান কি কি আছে বল? হ্যাঁ দেখ, 5.29 10⁻⁻11 মিটার হবে, অথবা 0.529 অ্যামস্ট্রং হবে, অথবা 52.9। তোদের নোটসে 52.9 লেখা নেই, নোট করে নে ওখানে। নোটসে 52.9 লেখা নেই, নোট করে নে ওখানে। হয়েছে? বলে প্র্যাকটিস করি। এখন পর্যন্ত দুটো ফর্মুলা আমার রেডি হয়েছে, একটা mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই, আর একটা কি r ইকুয়ালস টু r নট ইন্টু n স্কোয়ার বাই জেড। রেডি আছিস? ঠিক। এখন যা বলবে এটা তোমাকে একটা এক্সপেরিমেন্টাল ডেটা দিচ্ছে। হাইড্রোজেনের 3টা আইসোটোপ হয় তো, হাইড্রোজেন, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। যদি জিজ্ঞেস করে হাইড্রোজেনের ফার্স্ট অরবিট আর ডিউটেরিয়ামের ফার্স্ট অরবিট কে বড়? হাইড্রোজেন বড়। এই কেন? এখন ওর মধ্যে ঢুকতে যাবি, এখন প্রচুর সময় লাগবে। এটা এক্সপেরিমেন্টাল ডেটা, জাস্ট জেনে রাখ এখন এটা, ঠিক আছে? এবার আমাকে একটা কথা বল, আগে কোশ্চেনটা ডিসকাস করি, চল কথা বল। পার্টিসিপেট কর।
এক লাইনের খেলা আছে বেটা। এখন যতগুলো কোশ্চেন দেখবি না সব ওয়ান লাইনের প্রবলেম, বাস খেলা ধরতে হবে। বল আমন বেটা বল, বার কর বার কর। এ হচ্ছে আর আর এ, চলো দেখিনি এ হচ্ছে না কি হচ্ছে। যাদের হয়নি তারা শুনে নে। বল কি জিজ্ঞেস করেছে না, কোন স্টেট, কার সঙ্গে সিমিলার কথা বলছে, হাইড্রোজেনের এটা কোন স্টেট, ফার্স্ট অরবিট। গ্রাউন্ড স্টেট মানে, আর একটা ভাষা শুনে নে আগে গিয়ে দরকার হবে। গ্রাউন্ড স্টেট মানে ফার্স্ট অরবিট, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে সেকেন্ড অরবিট, সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে, কনফিউজ করবি না, সেকেন্ড অরবিট আলাদা আর সেকেন্ড এক্সাইটেড স্টেট আলাদা। সেকেন্ড অরবিট বললে সেকেন্ড অরবিট ধরবি, কিন্তু যদি সেকেন্ড এক্সাইটেড স্টেট বলা হয় তাহলে কি ধরবি, থার্ড। যত নাম্বার অফ এক্সাইটেড স্টেট বলবে তার একটা আগে ধরবি। তাহলে বল এখানে কোন অরবিটে জিজ্ঞেস করেছে, বল আর নট এর মান কত, 0.53 ইন্টু এন স্কোয়ার। এন মানে নাম্বার অফ অরবিট, কোন অরবিটের কথা বলছে ফার্স্ট, তাহলে কি পুট করবি 1 বাই জেড, কার, লিথিয়াম, লিথিয়ামের জেড কত 3, ব্যাস এইটুকু তোমার ক্যালকুলেশন আছে, বুঝেছিস। আবার ট্রাই কর, আবার ট্রাই কর। এনে নেক্সট কোশ্চেন। যারা মেন্টাল ক্যালকুলেশন করতে পারবি কর, যদি পেন পেপার থেকে করবি কর, একটাই ফর্মুলা দিয়েছি, ট্রাই কর আনসার বল। ঠিক আছে, বাকিরাও ট্রাই করো, যাদের হয়েছে আনসার বলতে থাক। বম্বে না দিল্লি, দিল্লি বলছিস, আয় দেখি বাকিরা আনসার দেখে নে, ঠিক মিলিয়ে নে। এবার কি জিজ্ঞেস করেছে, রেডিয়াস ফর দা, তো ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে কোন অরবিট বলে দিয়েছে, দেখ এখানে বলে দিয়েছে না। তো বল সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে আর নট কত, এটা যদি নাও দেয় আমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, অনেক সময় নাও দিতে পারে, আমরা মনে রাখবো। ইনটু এন স্কোয়ার, এন কত, কার কথা হচ্ছে, হাইড্রোজেন না, তো হাইড্রোজেন মানে জেড এর মান, বাকি তোমার ক্যালকুলেশন আছে। 0.53 ইন্টু 4 করো, সব এক লাইনের খেলা আছে, দেখ এক লাইনের প্রবলেম সলভ হচ্ছে, বুঝতে পেরেছিস। আবার ট্রাই কর। একই কোয়েশ্চেন আছে না, এই দেখ ভাষার খেলা, দেখ এটা নিটে জিজ্ঞেস করেছে, এটা তো এইরকম নিট করে দেখবি ভর্তি আছে কোশ্চেনটা। আর এটা কোথায় জিজ্ঞেস করেছে, শুধু ভাষা চেঞ্জ করেছে, এখানে কি বলেছে সেকেন্ড অরবিট, আর তার সঙ্গে দেখ কত কিছু দিয়েছে, এটা দিয়েছে না, এপসিলনের মান দিয়েছে, কত কিছু দিয়েছে, মানে সবকটা কনস্ট্যান্ট যেটা একটু আগে আমরা পড়লাম সবার মান দিয়েছে। আমাদের দরকার আছে না, আমরা ডাইরেক্ট খেলা খেলবো, কি হবে, তো এটাই তো আনসার হবে না, একই কোশ্চেন ছিল, মেলো তো, বুঝতে পেরেছিস, কোশ্চেন একই আছে রে, ঠিক। আয় পরেরটা ধর। একটু আগে কি বলেছিলাম, এ নট কার সিম্বল, হাইড্রোজেনের ফার্স্ট অরবিটের রেডিয়াসের সিম্বল না। চলো ট্রাই করো, বলো। বল বেটা বল, সবার মান আসছে, ওয়েল ডান। বল কি জিজ্ঞেস করেছে, Li2 প্লাস এর রেডিয়াস, বল r ইকুয়ালস টু r নট, r নট এর জায়গায় কি নিবি, n স্কয়ার 4 বাই z। বললাম না যে একটা ফর্মুলা দিচ্ছি, দেখ সবকটা কোশ্চেন, যে 2020 কোশ্চেন পারবি, 99% কোশ্চেন এই একটা ফর্মুলা দিয়ে সলভ হবে, r ইকুয়ালস টু r নট ইনটু n স্কয়ার বাই z। ঠিক আছে, আয় আয় না, এটা ট্রাই কর। চলো ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, সবাই ট্রাই করো, বল আনসার। সবাই এ বলছিস, আর কোন অন্য আনসার আসছে না, পাক্কা, ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। আয় এই দেখ কোন বছরের কোশ্চেন, 3 বছর পুরনো কোশ্চেন। আইডিয়া পাচ্ছিস কেমন হবে, আর কটা ফর্মুলা ইউজ করছি বেটা আমরা, একটা ইউজ করছি, কোনটা, r ইকুয়ালস টু r নট
এটা করে দেখাবো, হ্যাঁ করে দিচ্ছি। বল এখানে দেখ, বল রেডিয়াস অফ হিলিয়াম প্লাস, বল কি লিখবি, আর নট ইন্টু এন স্কোয়ার, বল এন স্কোয়ার কত 4 বাই জেড কত, এটাই ঠিক তো। আর রেডিয়াস অফ লিথিয়াম 2 প্লাস কি লিখবি বল, আর নট ইন্টু 9 বাই, রেশিও বার কর। তো রেশিও বার করলে বল কি হবে, আমি এটাকে উপরে রাখছি এটাকে নিচে রাখছি, হ্যাঁ এটাকে এখানে রাখ, রেশিও বার কর। বল উপরে কি হবে, রেডিয়াস অফ লিথিয়াম 2 প্লাস, নিচে কি হবে রেডিয়াস অফ হিলিয়াম প্লাস, কত দিয়েছে 105.8, এটাই। বল আর নট কেটে যাবে, এটা কত রে 2, এটা কত 3। আমরা যদি লিথিয়াম প্লাসকে উপরে রেখেছি উপরে কি পাবি, নিচে কি পাবি, এটা ব্যাস, এটাকে এখানে নিয়ে আয়। তো বল এটাকে যদি আমরা এখানে নিয়ে আই 105.8, তো এবার রাফলি এটাকে 106 ধর, 106 ধরলে কত হবে রে বল 53, 53 গুণ কর 3 3 9 3 5 15, 159। আর ডাইরেক্টলি হতে পারে, কেন না, আমি ওটা যে ডেটাটা দিয়েছে সেটা ইউজ করে দেখিয়ে দিলাম। আর ডাইরেক্টলি যদি করি আর নট দিয়ে হয়ে যাবে, বুঝেছিস। হ্যাঁ বলো, এটা পড়ো। এটা অ্যাসারশন রিজন, শুধু পড়ো। আচ্ছা শুনে নেই আর একটা কথা, আমার মনে হচ্ছে এতদিনের ক্লাসের মধ্যে এটা আমাদের প্রথম অ্যাসারশন রিজন কোশ্চেন, এর আগে ডিসকাস করেছি কোনো অ্যাসারশন রিজন সলভ করার প্রথম নিয়ম বলছি শুনে নি। অ্যাসারশন রিজনের যে 4টে অপশন থাকে না বেটা, সবসময় ফিক্স থাকে, চেঞ্জ হয় না। একটা অপশন বলবে যে দুটোই ঠিক আর ওটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন, একটা বলবে দুটোই ঠিক কিন্তু এক্সপ্লেনেশন কারেক্ট নয়, একটাতে বলবে একটা ঠিক একটা ভুল, বলবে এটা ভুল ওইটা ঠিক, এই 4টে অপশন আছে, ঠিক আছে। এই টাইপ অফ কোশ্চেন সলভ করার সময় কথা শুনে নে বেটা, সবার আগে কি করবি জানিস, আগে এটা চেক করবি দুটো স্টেটমেন্ট অ্যাসারশন রিজন যেটা দিচ্ছে ওটা ট্রু না ফলস। আগে রিজন দেখতে যাবি না, অ্যাসারশন রিজনের মধ্যে কখনোই রিজন দেখতে যাবি না, আগে কি দেখবি দুটোই ট্রু আছে কি নয়। যখন দুটোই ট্রু আছে তাহলে রিজন চেক করবো, নাহলে চেক করার দরকার নেই। আগে বল অ্যাসারশন স্টেটমেন্টটা ট্রু আছে কিনা, বল বল ট্রু না, রিজনটা ট্রু আছে কিনা, তো দুটো স্টেটমেন্ট ট্রু আছে। এবার বল এখান থেকে এই জিনিসটা আমরা পাচ্ছি, এটিতে এর ব্যাখ্যা হচ্ছে, তাহলে আনসার কি হবে বেটা, এ হবে, আনসার এ, বুঝেছিস, ভেরি গুড। এই কোশ্চেনটা আমরা হাইড্রোজেন স্পেকট্রাম সিরিজের সময় করেছিলাম, যদি কারোর মনে আছে, সিরিজ মনে আছে তো, চলো ট্রাই করো, পড়ো। কথা বল বেটা, লাইমান হলে এন এন কত হয় বল 1, বামার হলে এন কত হয়, ব্র্যাকেট হলে এন কত হয় 4, আর প্যাস্টন হলে এন কত হয়, এটাই। এই দেখ এটা আমার কি দিয়েছে রেডিয়াস, ভালো ধরবি, কোন অ্যাটমের কথা হচ্ছে, হাইড্রোজেন অ্যাটম। তো বল হাইড্রোজেন অ্যাটমের জন্য ফর্মুলা কি হবে, আর ইকুয়ালস টু আর নট ইনটু এন স্কয়ার বাই, এর দরকার নেই, ক্লিয়ার। এ বল আর এর মান কোশ্চেন কত বলেছে 211.5 না, আমি আর নট কে নিচে নিচে কোন ইউনিটে দিয়েছে রে, পিকোমিটারে আর নট কত 52 পয়েন্ট ইকুয়ালস টু এন স্কয়ার। এবার লামসাম ক্যালকুলেশনটা 200, এটা 50 কবার যাবে রে 4 বার, তাহলে এন এর মান কত, আর 2 হলে কোন সিরিজ, বামার সিরিজ। ক্লিয়ার আছে বেটা, দেখ সবার, চলো ট্রাই করো এটা। এখানে পেন পেপার দরকার হতে পারে, ট্রাই করো, চলো আয় দেখাই। এই দেখ
আগে কোশ্চেনটা বুঝে নে, কোশ্চেন কি বলেছে। দ্য রেডিয়াস কার অরবিটের কেমন, কার সঙ্গে সেম, এইটা না। দেখ তো কোশ্চেন এটা বলছে রেডিয়াস ইজ ইকুয়ালস টু আর নট, এটাই কোশ্চেন দিয়েছে, ঠিক। আর আমাদের ফর্মুলা কি বেটা, আর ইকুয়ালস টু আর নট ইন্টু এন স্কোয়ার বাই, এবার আর 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 নট যদি সমান হয়ে যায় এই ডেটাকে এখানে পুট করো, বলো এটা কি পাবে। আর এর জায়গায় আর নট পুট করে দে, বল বুঝতে পারছিস। তাহলে আর এর জায়গায় কি পুট করলাম, আর নট ইন্টু এন স্কোয়ার বাই জেড, এন কেটে গেল, তো বল এন স্কোয়ার ইকুয়ালস টু কি পাচ্ছিস, জেড। বল এখানে এন এর মান কত, তো বসা 2 মানে 4, জেড এর মান কত 2, নট ইকুয়াল, এটা তো সমান নয়। লাস্ট অপশনে চলে আয়, বল এন এর মান কত, তো 2 মানে 4, আর বেলিয়ার ম্যাট্রিক নাম্বার কত হয় 4, তাহলে এটাই হচ্ছে। আমি বাকিটা চেক করতে জানি, বুঝতে পেরেছিস কিভাবে সলভ করলাম, এটা বার করে চেক করলাম কাকে স্যাটিসফাই করছে, এন আর জেড, তাহলে আনসারটা কি হবে রে 4। সবার ক্লিয়ার আছে এই অবধি, ঠিক। তো বল এখন আমরা কি টপিক পড়লাম বেটা, বোর্স। আর বোর্সের ফর্মুলাটা কি হলো, দুটো ফর্মুলা, একটা mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই, আর একটা ভেরি গুড, আজা বেটা। দেখ এবার কি পড়তে যাচ্ছি আমরা, ঠিক আছে, আয় আয় এখানে আয়, বোঝাচ্ছি, আগে ফলো কর, বোঝাচ্ছি তারপর এখানে দেখ। বল বোর কি বলেছিল রে, mvr ইকুয়ালস টু nh বাই 2 পাই, তো বল হোয়াট ইজ ভি, nh বাই 2 পাই mr, এইটুকু লিখতে পারি। আচ্ছা আবার বল, আজ কি আমরা পড়েছিলাম মনে আছে, আর ইকুয়ালস টু এন স্কোয়ার h স্কোয়ার 4 পাই স্কোয়ার m k z e স্কোয়ার, ঠিক। ওই আরটাকে আমরা এখানে বসাচ্ছি, তো বল এখানে যদি বসাই তাহলে কি হবে, বল nh বাই 2 পাই m, আরটা আছে নিচে, তাহলে এটা উল্টো বসাবি, বল উপরে কে 4 পাই স্কোয়ার m k z e স্কোয়ার বাই n স্কোয়ার h স্কোয়ার, বল কি কেটে যাবে, n h কেটে যাবে, m পাই 2, এটাই তো। বল কি পাচ্ছিস, বল 2 পাই k বাই n h। এবার বল 2 ভেরিয়েবল না কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট 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 কনস্ট্যান্ট, আমার কাছে শুধু দুটো ভেরিয়েবল টার্ম রয়ে গেল, ঠিক আছে। আবার শুনে নে, এই সব কটা কনস্ট্যান্টের মান যখন আমরা বসাবো, বসিয়ে সলভ করব, তখন ভেলোসিটির মান আমরা পাবো 2.188 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 6 ইন্টু বল উপরে কি নিচে n, ঠিক আছে। আবার ধরবি বেটা, আবার এখানে ধর উপরে লিখতে যাচ্ছি, ফলো কর ফলো কর। এবার বল যদি বলি ফর ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, বল এটাই বেরোবে, তাকে নাম আমরা দিলাম ভি নট। তার মানে আবার প্যাটার্ন ধর কি হচ্ছে, যেটা ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম হবে তার সঙ্গে কি লাগিয়ে দিবি, নট, ভি নট। আর ভি নট ইকুয়ালস টু কি হচ্ছে বল, 2.188 10 টু দি পাওয়ার অফ 6। এবার এই জিনিসটাকে যদি এর মধ্যে বসিয়ে, তাহলে দেখতো আমার ফর্মুলা এটা হবে ভি নট ইন্টু জেড, এটা হচ্ছে তোমার থার্ড ফর্মুলা, যেটা খেয়ে নাও, এইটুকু ফর্মুলা। আর মেলাও তো আবার সেই প্যাটার্নটা বলেছিলাম, কি বলেছিলাম, সব কটা ফর্মুলার মধ্যে একটা কনস্ট্যান্ট পাবি আর দুটো ভেরিয়েবল পাবি, সেই দুটো ভেরিয়েবল কিভাবে হবে, একটা জেড হবে আর একটা এন হবে, এটাই। আর এখানে তো বল ভি ইকুয়ালস টু ভি নট ইন্টু জেড বাই এন, এখানে ভি নটটা মুখস্থ করে রাখ। এবার বল ভেলোসিটির সঙ্গে জেড এর রিলেশন প্রপোর্শনাল, আর ভেলোসিটির সঙ্গে এন এর রিলেশন ইনভার্স, বুঝতে পেরেছিস সবাই, ভেরি গুড। আয় প্রথম থেকে ধর, প্রথম লাইন, ভি এর ফর্মুলা কি, nh বাই 2 পাই m, এটা কোথা থেকে টেনেছি আমরা, ফোর্স থিওরি থেকে। তারপর এগুলো মানগুলো বসালাম, বসে সলভ করলাম, আমাদের এই জিনিসটা চলে এসেছে। এই অবধি ক্লিয়ার আছে? তারপর বাকি ইনফরমেশন গুলো দেখে নাও, ঠিক। চলো এখানে তোদের জন্য কোশ্চেন, বল ইলেকট্রনের ভেলোসিটি কখন বেশি হবে, যখন ইলেকট্রন নিউক্লিয়াসের কাছাকাছি আছে না নিউক্লিয়াস থেকে দূরে, কাছাকাছি। তাহলে নেক্সট কোশ্চেন শুনে নে, তোদের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ ইলেকট্রন এট ইনফাইনাইট অরবিট,
জিরো। কি করে সোজা ক্যালকুলেশন, ইনফাইনাইট অরবিট মানে এটা ইনফিনিটি মান বসাবে, আর এনি মান ডিভাইড বাই ইনফিনিটি কি হয়, জিরো হয়। ঠিক আছে, আর এখানে সব তো ইনফরমেশন দিলাম। বল এটা দেখ কি বলছে, কি বলছে বল। একটু আগে বলেছিলাম না এরকম একটা সাকসেসিভ, তো ওই সাকসেসিভ পার্টটাকে বার করে দেওয়া হয়েছে। এই লাইনটা পড়, বুঝেছিস? আর পরীক্ষাতে আর একটা কোশ্চেন রেডিমেড রান্না দিচ্ছি, এটা পড়ে নে। তার মানে এই যে ভি নট, এটা কার সমান, সি বাই 137। এই জিনিসটাই এখানে লেখা আছে পর। ঠিক আছে, এটা কার কার মধ্যে রিলেশন হলো, ভেলোসিটি অফ ইলেকট্রন ইন ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম এন্ড দিস ইজ দ্য ভেলোসিটি অফ লাইট, তাদের মধ্যে একটা রিলেশন আছে। বুঝতে পেরেছিস? আর এটা কিভাবে পেয়েছিস, 3 × 10⁻⁸ দিয়ে ভাগ দে, পেয়ে যাবি এটা। বলো। ফোর পয়েন্ট জানি না, এ বি সি ডি বল। দিল্লি আসছে, বাকিরা 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 বল। বল রে দিল্লি, বাকিরা দেখে নে কিভাবে করবি সলভ। কোন অরবিট বলেছে, কোন অ্যাটম বলেছে, তার মানে ভি ইকুয়ালস টু ভি নট, এটা আমার ভি নট ইন্টু জেড হবে কত, 1 বাই, এইটুকু ক্যালকুলেশন আছে আর কি, 2 ডিভাইড বাই 2, কিন্তু এটা হবে 1 পয়েন্ট সামথিং 10⁶, 1 পয়েন্ট সামথিং 10⁶। ক্লিয়ার আছে এটা? আর শুনে নেবে এটা, এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন তৈরি হবে এই টপিক থেকে, এনার্জি থেকে। ঠিক আছে, আগে আমি বোর্ডে প্রচুর বোঝাতে যাচ্ছি, আগে পয়েন্টগুলো বুঝে নে, তারপর যেটা লেখা আছে সেটা তোরা মিলিয়ে নিবি। আয় এখানে আয়। একটু আগে মনে আছে আমরা একটা জিনিস প্রুফ করেছিলাম, mv²/r ইকুয়ালস টু কে জেড e²/r², মনে আছে এটা সবার? এখান থেকে আর 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 কেটে দিলাম, আর দুদিকে হাফ মাল্টিপ্লাই করছি, তাহলে এটা কি হয়ে যাবে বল, হাফ mv², এটা কি হবে কে জেড e²/2r। প্রথম ফর্মুলা পেয়ে গেলাম, কার ফর্মুলা এটা বল, কাইনেটিক এনার্জি। আমি বুঝতে পেরেছিস কাইনেটিক এনার্জি ডিরাইভেশন কিভাবে হয়েছে? ঠিক, এবার চলে পোটেনশিয়াল এনার্জি বার করতে যাচ্ছি। পোটেনশিয়াল এনার্জি কি বলেছিলাম মনে আছে, কে Q1 Q2/r, এটাই বল বেটা। কে টাকে কে, হোয়াট ইজ Q1, জেডি। আর বলেছিলাম না যখন এনার্জি বার করতে বসবো তখন সাইনকে কনসিডার করব, তাহলে বল জেড Q1 আমরা যদি জেডি নিচ্ছি তাহলে এটা কার নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চার্জ কি হবে, জেডি প্লাস জেডি। ঠিক, আর এটা ইলেকট্রনের চার্জ কি, -e/r, তো বল কি পাচ্ছিস, -kz e²। ঠিক, এবার বল টোটাল এনার্জি যদি আমরা বার করতে যাই তাহলে টোটাল এনার্জি কি হবে বেটা বলতো, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, এটাই তো টোটাল এনার্জি। ঠিক, চল মান বসাচ্ছি, বল কাইনেটিক এনার্জি কত, কে জেড e²/2r, ক্লিয়ার, মাইনাস কে জেড e²/r হবে এটা। চল বেটা সিম্পলিফাই করো, বল কত আসছে। আমি ডাইরেক্ট লিখে দিলাম, তোরা করতে থাক, হয়েছে? ঠিক, এই তো মাইনাস দিচ্ছি বেটা, আচ্ছা মাইনাস, এবার ঠিক আছে। কথা শুন কথা শুন, বল এটা কার ফর্মুলা, কাইনেটিক এনার্জি, এটা কার ফর্মুলা, আর এটা কার ফর্মুলা, টোটাল এনার্জি।
ক্লিয়ার? এবার একটা তুলনা কর, এই ছোট্ট তুলনা থেকে দেখ কত সুন্দর কোশ্চেন তৈরি হবে। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন টোটাল এনার্জি এন্ড কাইনেটিক এনার্জি? চেক কর তো, দেখ চেক কর, কে জেড এ স্কোয়ার বাই 2r, এটা প্লাস এইরকম একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল নিট পরীক্ষায়, ঠিক আছে? কাইনেটিক এনার্জি মান দিয়েছে, বলছে টোটাল এনার্জি বার করো, কি করবি? একদম সোজা খেলা ছিল, ঠিক আছে? আর একটা তুলনা ধর, বল টোটাল এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে রিলেশন ধর, কে হাফ টোটাল এনার্জি, তার মানে তোরা এটা বলছিস, দেখ তো টোটাল এনার্জি বাই 2 ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি, চেক কর তো, কথা বল। এটাই তার মানে তোরা এটা বলছিস যে টোটাল এনার্জি ইকুয়ালস টু টুয়াইস অফ পোটেনশিয়াল এনার্জি, কথা বল। হ্যাঁ, ভালোভাবে চিন্তা করে দেখে নে, উল্টো হয়েছে না? হ্যাঁ, বল কোথায় 2 হবে? আর এই তো এইভাবে ধর, এটা এটা কি আছে বল, এটা কি আছে বল না, এটাকে পোটেনশিয়াল এনার্জিকে যদি এখানে 2 লাগিয়ে দিই, তাহলে দেখতে এটা আসছে কিনা, তাহলে এই 2টা কোন দিকে হবে রে গাধা? এই দিকে না? তাহলে বল কি আসছে বল, 2 ইন্টু টোটাল এনার্জি ইকুয়ালস টু, বুঝেছিস? ক্লিয়ার কর, ক্লিয়ার কর, আছে? তো তোদের জন্য প্রশ্ন, কে বড়? এটা কি করে সম্ভব হতে পারে? যখন আমরা বলছি কাইনেটিক প্লাস পোটেনশিয়াল মিলে টোটাল তৈরি হচ্ছে, তো টোটাল কম আর পোটেনশিয়াল বেশি হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক বলেছি। বলে স্যার ঠিকই আছে, কেন? বলে এটাও নেগেটিভ আছে, এটাও নেগেটিভ আছে। এবার তোরা বল 2 বড় না 4 বড়, বল। এবার যদি জিজ্ঞেস করি -2 বড় না -4 বড়, -2 বড়, খেলাটা উল্টো হয়ে যাবে। তো রিলেশনটা ঠিকই আছে, বুঝেছিস? তো আবার রিলেশনটা বোঝ, বল টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জি রিলেশন বল সমান, এটা মাইনাস আর এটা, আর টোটাল এনার্জি পোটেনশিয়াল এনার্জি রিলেশন এইটা, বুঝেছিস সবাই? ভেরি গুড, আয় কন্টিনিউ করছি। তো বলো আমাদের টোটাল এনার্জি কি বেরিয়েছে, কথা বল, দেখে বল, দেখে বল, কথা বল, দেখ মাইনাস কে জেড ই স্কোয়ার বাই বেরিয়েছে। চলো টোটাল এনার্জি ই কি বেরোচ্ছে, মাইনাস কে জেড ই স্কোয়ার বাই 2r ইকুয়ালস টু, আবার মনে কর আজকে ক্লাসের স্টার্টিং আমরা আর কি বার করেছিলাম, কারো মনে আছে? এন স্কোয়ার এইচ স্কোয়ার, বল 4, এটাই ছিল, ঠিক? এই দেখ, এই আর আবার বসাতে যাচ্ছি এর মধ্যে, তো বলো কি হচ্ছে বল, মাইনাস কে জেড ই স্কোয়ার বাই 2, আর পুরো টার্মটা উল্টো হয়ে যাবে, বল উপরে 4 পাই স্কোয়ার এম কে জেড ই স্কোয়ার বাই এন স্কোয়ার। সবার ক্লিয়ার আছে? এখানে একটাই জিনিস ক্যান্সেল হচ্ছে, কি বল? 2, আর কিছু নয়। এবার ধরবি আমরা এনার্জি ফাইনাল টাচ আপ দিতে যাচ্ছি, বল এটা 2 পাই স্কোয়ার, বল এম কে ইন্টু কে, কে স্কোয়ার জেড ইন্টু জেড, জেড স্কোয়ার বাইরে মাইনাস, এটাই আছে। আবার ধর 2 কনস্ট্যান্ট, পাই কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, জেড ভেরিয়েবল, আর এখানে এইচ কনস্ট্যান্ট, এন ভেরিয়েবল। আবার সবকটা কনস্ট্যান্টের মান যখন আমরা বসাচ্ছি, তখন আমরা এটাকে পাচ্ছি মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -18 ইন্টু উপরে কে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এবার ইউনিটটা একটু খেয়াল করে নেবেটা, এখানে ফাঁসাবে। এখানে শুধু জুল বলবি না, জুল পার অ্যাটম, আর অনেক সময় বলবে জুল পার মোল, খেলা চেঞ্জ হয়ে যাবে। যেই বলবে জুল পার মোল, বল খেলা কি হবে এখানে, তখন অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করবি, কারণ এটা একটা অ্যাটমের জন্য ক্যালকুলেশন বেরোচ্ছে, 1 মোলের মানে আমাকে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করতে হবে। যাই হোক, এখন এই পার্টটা আবার বসে চিটিং কর, ফর ফার্স্ট অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম, বল এটাই আসবে। আর এটাকে কি নাম দেবো, ই নট। তো ই নট কার সমান পাচ্ছিস বেটা, -2.18 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -18 জুল পার অ্যাটম, এটাই। আর এই নটকে যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের আলটিমেট ফর্মুলা তৈরি হচ্ছে, বল ই নট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এ আমার 4 নম্বর ফর্মুলা।
আবার যদি ধরবি একই প্যাটার্নে, দেখতো আগে কি ছিল, আর নট, তারপর ভি নট, এবার কি আসছে বেটা, ই নট। ব্যাস, তার সঙ্গে কে ভ্যারি করছে বল, জেড আর এন। এখানে জেড উপরে, এন নিচে। ক্লিয়ার আছে? সবার ক্লিয়ার আছে? কারো কোনো ডাউট আছে? নেই। जब बेटा चाय दिया खाने को तो खाया नहीं, अभी तुम्हारा घूम आता है, हा हा करता है। তুই যেভাবে হাওয়াটা টানছিস বাবা, ভয়, আমাকে যদি টেনে নিবি তাহলে কি হবে? ওই বেটা আজা আজা বোট পে আ। চল দেখি তোদের জন্য একটা প্রশ্ন আছে, কার কিডনিতে দম আছে ধরা পড়বে বল। ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কয়ার, ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড স্কয়ার। আমরা বার করতে পারছি এখান থেকে? কোথায় ভুল হলো? উল্টো হয়ে গেছে? ঠিক আছে, এটাকে এখন উল্টো রাখ আর 2 মিনিটের জন্য গজনি হয়ে যা। अरे गजनी सिनेमा नहीं देखा था, टकला में मांग निकाला था। হ্যাঁ ভুলে যা, হ্যাঁ ভুলে যা, এখন যা বলেছি সব ভুলে যা। बोले सर वैसे भी तो पढ़ाते हम लोग भूल जाते, याद रहता कहाँ है। सुन सुन सुन, भूल जा और लॉजिक से बात कर। नंबर ऑफ ऑर्बिट যদি বাড়ে তাহলে তার শক্তি বাড়বে না কমবে? বাড়বে। তার মানে এনার্জির সঙ্গে নাম্বার অফ অরবিট কি রিলেশন? লিখেছি তো, কোথায় ভুল? দেখি কে ব্যাখ্যা করবে। ফর্মুলা এইটা কিন্তু রিলেশন এইটা, ব্যাখ্যা কর। হ্যাঁ বলবি স্যার এইবার আমার যে কনস্ট্যান্ট আছে সেটা নেগেটিভে এসেছে, সেই জন্য খেলা উল্টো হবে। সেট কর মাথায় ব্যাপারটা, বুঝতে পেরেছিস? এর আগে আর নট নেগেটিভে ছিল না, ভি নট নেগেটিভে ছিল না, কিন্তু আমার ই নট নেগেটিভে আছে। নেগেটিভ মানে এবার খেলাটা উল্টো হয়ে যাবে। বুঝেছিস বেটা? সবার ক্লিয়ার আছে? এগোবো, আয়। তো চলো এক একটা পার্ট। সেন্ট্রিফিউগাল ফোর্স ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স সমান হবে, যেটা তোদের এখন পুরো বুঝিয়েছে, ওই জিনিসটাই লেখা আছে। তার মানে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, কাইনেটিক এনার্জি কি পেয়ে যাচ্ছি, kz স্কয়ার বাই 2r। সেই একই ভাবে আমরা পোটেনশিয়াল এনার্জি পাচ্ছি মাইনাস kz ই স্কয়ার বাই r, আর দুটোকে যোগ করলে আমরা টোটাল এনার্জি পাচ্ছি এইটা। ঠিক আছে? আবার এখানে যে r এর মান বসিয়ে সব সলভ টলভ করে আমরা এইটা পাচ্ছি। আর এই পার্টটাকে আবার নেক্সট পেজে দেখে নে, সব কটা কনস্ট্যান্ট বসিয়ে আমার ফর্মুলা আসছে এইটা। এবার এর সঙ্গে আর একটা জিনিস তোদেরকে মাথায় রাখতে হবে। এই বল ই নটের মান কি? দেখে নে, খেলা দেখে নে। এটা জুল, এটা আর্গ, এটা ক্যালোরি, এটা ইলেকট্রন ভোল্ট। তোদের শুধু দুটো মাথায় রাখ, পুরো কাজ হয়ে যাবে। শুনে নে, এটা খুব কম দরকার হয়, খুব কম। এটা যদি মাথায় রাখবি তাহলে এটা একই। হ্যাঁ কত খেলা, 10 টু দি পাওয়ার 7 এর খেলা। আর ইলেকট্রন ভোল্ট এটা মাথায় রাখ, এই দুটোকে মাথায় রাখবি। বুঝেছিস? ঠিক। বাকি রিলেশন গুলো দেখে নে। এই দেখ, ডাইরেক্টলি প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল টু জেড হবে। এটা হচ্ছে সাকসেসিভ ডিফারেন্সিয়াল অর্ডার। ইন কেস অফ আইসোটোপ এটা মাথায় রাখবি। আর এটা হচ্ছে আমাদের একটু আগে পড়েছিলাম, মনে আছে? কাইনেটিক এনার্জি কি ছিল, kz স্কয়ার বাই 2r। এটা তার মান আছে। পোটেনশিয়াল এনার্জি এটা হবে। আর এখান থেকে সব পড়িয়ে দিচ্ছি, বুঝেছিস? দেখ এটা ঠিক, এইটা এটা হচ্ছে তাদের রেশিও। সবার ক্লিয়ার আছে? তো বল এখন কোন ফর্মুলা দিয়ে খেলা হবে আমাদের? ই ইকুয়ালস টু ই নট ইনটু উপরে কে ছিল বাই। ঠিক আছে, চলো খেলা শুরু হচ্ছে। দরকার হলে তোমার নোটসে তোমাদের লেখা আছে, তুমি মার্ক করে রাখ। তাহলে আমরা কটা ফর্মুলা পড়লাম না, এটা 4 নম্বর চলছে। হ্যাঁ আয় আয় আয়, আর এটা বাদ দাও এখন, আয় কোশ্চেন। চলো ট্রাই করো, পড়ো। সব এক লাইনের খেলা আছে, খেলা ধর বেটা। বল বি আসছে, চলো দেখি বল। ই ইকুয়ালস টু ই নট কত আমাদের বলে দিচ্ছে, -21.79 10 টু দি পাওয়ার -12। যদি নাও বলতো আমরা এটাই ধরতাম। আমরা একটু আগে কি লিখেছিলাম মনে আছে রে? দেখতো
মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 18 জুল, আর হলে 11। এই মানে একই আছে কিনা চেক করো, একই আছে। কিন্তু এখানে কি করেছে, একটা জিরো বাড়িয়ে এখানে একটা পাওয়ার বাড়িয়ে দিচ্ছে, আমরা সেটা নিয়ে কাজ করছি। বল মাইনাস 21.8 এটাই ধর, ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 12 ইন্টু কি জেড স্কোয়ার, জেড কত 1 বাদ দে, বাই এন স্কোয়ার, এন কত বাই, এবার সোজা কাল উপরে 20 নিচে 4 কবার যাবে 5, মাইনাস 5 10 টু দি পাওয়ার অফ মাইনাস 5, এইটা মানে আনসার বি। ঠিক আছে, এই দেখ একটু আগে ভাষা বলেছিলাম, ওই ভাষাটা এসেছে, বলেছিলাম না অরবিটের আর একটা নাম কি বলেছিলাম, আর একটা নাম, এই দেখো বলছে এনার্জি লেভেল ভাষাটা। ঠিক আছে, পরেরটা ধর বেটা, দাঁড়া এটা না, ধর এটা। তোদেরকে বলেছিলাম না একটু আগে যে 99% কোশ্চেন সলভ হয়ে যাবে, 1% খেলা ওই ফর্মুলা দিয়ে সলভ হবে না, যেটা শিখিয়েছি ওর মধ্যে একটু বুদ্ধি লাগাতে হবে। লাগাও, বুদ্ধি লাগাও। তুই লাগাবি না? হ্যাঁ, এনেছিস বুদ্ধি? তুই তো সেদিন আমাকে বলছিলিস না যে স্যার আমি আমার বুদ্ধি ব্যাংকে রেখেছি, ব্যাংক বলছে ডাবল, 5 বছর ডাবল হয়ে যাবে, 5 বছর পর। হ্যাঁ বলছিস আবার, बोल बेटा आंसर। क्या बात है, जिसको देखो सब दिल्ली के पीछे पड़ा हुआ है। ओ बॉम्बे जा भी, अच्छा আয় মিলে ছোট আয় আয় দেখাচ্ছি। এই গাধা, আমি এটাই বলতে চাই, দেখ ওই যে বললাম না 99% কোশ্চেন হয়ে যাবে, 1% হবে না, ওই 1% এর মধ্যে এই একটা কোশ্চেন দেখাচ্ছি কিভাবে। বল কি জিজ্ঞেস করেছে, কথা বল। এবার চিন্তা কর, একটু আগে চিন্তা কর, আমরা যে এনার্জি ফর্মুলা বার করলাম যতটা, ওর মধ্যে তো এ নট ছিল না। এ নট মানে কি, আর নট, আর নট চলে এসেছে, তার মানে আমাকে আর নট আনতে হবে। কিভাবে আনবো দেখ, বল কাইনেটিক এনার্জি কি হবে বেটা, হাফ এম ভি। ক্লিয়ার? এবার বল বোরস থিওরি কি বলেছিল, এম ভি আর ইকুয়ালস টু এন এইচ বাই 2 পাই। এখান থেকে ভি কি হবে বল, এন এইচ বাই 2 পাই এম আর। আর আমরা কি পড়েছি, আর ইকুয়ালস টু কি হয়, আর নট, আমরা এখানে এ নট নিচ্ছি, হ্যাঁ, আর ইকুয়ালস টু এ নট ইনটু এন স্কয়ার বাই জেড নেবার দরকার আছে না। ঠিক, এই দেখ এই আর কে আমি এখানে বসাচ্ছি, বল কি হবে, এন এইচ বাই 2 পাই এম, বল কি বসাবি, এ নট ইনটু এন স্কয়ার, না এন স্কয়ার মানে এই এন কেটে গেল, এখানে একটা এন থেকে যাবে। ক্লিয়ার? এটা কিসের মান বেরিয়েছে, ভি, এই ভিটাকে আমি এখানে বসাচ্ছি, তাহলে বল হাফ এম ভি কি হবে বল, উপরে এইচ স্কয়ার, না নিচে কি হবে বল 4 পাই স্কয়ার এম এ নট এর স্কয়ার, আর এটা কি হবে, একটা এন আছে এন স্কয়ার, বল কি কেটে যাবে রে, এম কেটে যাবে। ক্লিয়ার? সিম্পলিফাই কর, বল এটা কত, আচ্ছা মাই মিস্টেক, সেকেন্ড অরবিট বলে দিয়েছে, সেকেন্ড অরবিট বলে দিয়েছে, তাহলে এর মান কত, 2 মানে 4, 4 4 16 2 32 পাই স্কয়ার এ নট এর স্কয়ার। আছে এরকম কিছু, এটা এম স্কয়ার হবে না, একটা এম থেকে যাবে, আনসার সি আসছে। বুঝেছিস? এই দেখ 2019-এ এই একটা কোশ্চেন বানিয়েছে যেই অ্যাডভান্সে, যেখানে যতগুলো বোর্ডসের ফর্মুলা সব কটা ইউজ করেছে। ঠিক, তোদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, দরকার হলে তোরা নোটস রেফার করতে পারিস, বানিয়ে তোরা দেখাবি, দেখে পড়। মানে 3, এটাই বলছিস, দেখা যাক। আর শুনে নে,
এটা শোন, এই কোশ্চেন 2019-এ আইআইটিতে একবার না দুবার জিজ্ঞেস করেছে, দেখবি। সেকেন্ড কোশ্চেন দিলাম, আবার ট্রাই কর। একই কোশ্চেন, শুধু ডেটা চেঞ্জ করেছে, কোশ্চেন একই আছে, অপশন চেঞ্জ করেছে। হ্যাঁ, আবার ট্রাই মার। যখন তারপরে দুটো একসঙ্গে ডিসকাস করে দেবো। চার। আচ্ছা, কয়েকজন চার বল, চার কি কিছু বলবে বল। পারফেক্ট। আয় বুঝিয়ে দি, দেখ রেডিয়াসের ফর্মুলা কি, আর নট ইন্টু এন স্কোয়ার বাই, তার মানে রেডিয়াস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার। তো রেডিয়াস এন স্কোয়ার কোথায় আছে বল, টি। তার মানে নাম্বার ওয়ান কার সঙ্গে ম্যাচ করবে বল, টি এর সঙ্গে ম্যাচ করবে, এটাই আছে। চলে আয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি ছিল, এন এইচ বাই টু পাই, তাহলে মানে এন এর সঙ্গে কি হলো, ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে আমরা কি বলতে পারি, আমার এম ভি আর ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন। সেটা এন কোথায় আছে রে, এস। তার মানে আমার দুই নম্বর কার সঙ্গে ম্যাচ করছে, এস এর সঙ্গে ম্যাচ করছে। তারপর কি বলেছে, কাইনেটিক এনার্জি, খেলা ধরবি এখানে, খেলা এখানেই আছে, তবু তোরা করেছিস, ওয়েল ডান। কাইনেটিক এনার্জি, আগে এটা বল, এনার্জির সঙ্গে এন এর কি রিলেশন, ইনভার্স, ঠিক। বল পোটেনশিয়াল এনার্জির সঙ্গে এর কি রিলেশন, সেম। কাইনেটিক এনার্জির সঙ্গে এর কি রিলেশন, কেন একটু বোঝ। তোদেরকে একটু আগে কি প্রুফ করেছিলাম, যে আমার ফর্মুলার মধ্যে এন স্কয়ার উপরে আছে, তবু আমরা ইনভার্সলি ধরবো, কেন ধরবো, মাইনাস। কিন্তু কাইনেটিক এনার্জি কি মাইনাস হয়, প্লাস হয়, তো এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। যদি বুঝতে পারছিস বল, নাহলে আবার বোঝাবো, কথা বল। তোর একটু আগে মনে আছে, আবার ধর না, আমরা কি পড়েছিলাম, ই ইকুয়ালস টু ই নট ইন্টু এন স্কোয়ার বাই জেড স্কোয়ার, সরি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। কিন্তু বলেছিলাম ই আর এন স্কোয়ারের রিলেশন কি বলেছিলাম, দেখ আমিও খুব উল্টো পাল্টা লিখছি, রট। বল এখানে কি হবে, জেড স্কোয়ার এন স্কোয়ার, বল রিলেশন কি বলেছিলাম, ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটাই না। আমি এখানে ভুল করছি, এটাই তো। আর কেন বলেছিলাম যে এটা নিচে, তবু আমরা এটাকে ডাইরেক্টলি কেন ধরছিলাম বল, মাইনাসে ছিল, ঠিক। আচ্ছা বল, টোটাল এনার্জি পজিটিভ হয় না নেগেটিভ, মানে টোটাল এনার্জি নেগেটিভ, পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ, কাইনেটিক এনার্জি পজিটিভ। এবার যেহেতু এই এনার্জি নেগেটিভ আর পোটেনশিয়াল এনার্জিটাও নেগেটিভ আছে, তাহলে এটাও তো ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে। কিন্তু কাইনেটিক এনার্জি কি হয়, পজিটিভ, এটা কি হয়ে যাবে রে, 1/n স্কয়ার না। তার মানে সেকেন্ড লাইন কাইনেটিক এনার্জি বল প্রপোর্শনাল টু 1/n স্কয়ার, মানে কি n টু দি পাওয়ার মাইনাস 2, কে আছে রে n টু দি পাওয়ার মাইনাস 2, p। তার মানে 3 নম্বর কার সঙ্গে ম্যাচ করছে, p এর সঙ্গে। আর কি বলেছে, পোটেনশিয়াল এনার্জি বল, পোটেনশিয়াল এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু n স্কয়ার, n স্কয়ার কে আছে আবার, t। তার মানে 4 নম্বর কার সঙ্গে ম্যাচ করছে বল, t, এটাই। তাই ভাই 3 এর সঙ্গে p আছে, 3 এর সঙ্গে p, ঠিক। আর প্রিভিয়াস কোশ্চেনে আয়, বল 1 এর সঙ্গে t, 1 এর সঙ্গে t, বুঝতে পেরেছিস, ক্লিয়ার আছে সবার। আয় পড়ে নে, আমরা মিলে সলভ করব, পড়েছিস, হ্যাঁ। প্রথম আমার কোশ্চেন বল, কোন অরবিটের এনার্জি জিজ্ঞেস করেছে বল, কোন অরবিট, বল বল। না কি হবে সেটা পরের কথা, আমি আসছি, আগে কয়েকজনের কোশ্চেন নিয়ে অসুবিধা হবে সেটা বলছি। কোন অরবিট জিজ্ঞেস করেছে বল, এই কোশ্চেনের মধ্যে কোনো অরবিট বলা নেই, ভালোভাবে পড়, কোনো অরবিট বলা নেই, খেলা এখানে আছে, দেখ
এইরকম কোশ্চেন জিজ্ঞেস করে, পসিবল ভ্যালু। ঠিক আছে, এনার্জির কথা বলছে, কোন অ্যাটম বলেছে? তো বল এনার্জির ফর্মুলা E ইকুয়ালস টু E নট ইন্টু জেড, জেড বাদ দে, জেডের দরকার নেই তো, বাই এন স্কোয়ার। এটাই কোন ইউনিটে খেলা হচ্ছে? ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট হলে ই নট কত হবে রে? এটা বাই এন স্কোয়ার। এটাই যখন কোশ্চেনের মধ্যে শুনে নে, দুটো ভাষা পাবি, দেখবি তোরা সলভ করতে বুঝবি না, জিজ্ঞেস করবে প্রবাবল এনার্জি, পসিবল এনার্জি মানে সম্ভাবনা বা কোনটা পসিবল আছে, বল এন এর কি ভ্যালু পসিবল আছে? হোল নাম্বার 1 2 3 4, বল 1 বসালে কি আসবে? ওটা আমার অপশনে আছে, 2 বসা, বল এ। যদি 2 বসালে না কাজ করতো তাহলে কি বসাতাম? 3 4, এইভাবে বসিয়ে চেক করতে হবে, বুঝেছিস? যখন কোশ্চেনে এই ভাষাটা দিয়ে দেবে, যখন কোনো অরবিট নিয়ে বলছে কি সম্ভাবনা, তখন আমরা পসিবল ভ্যালুকে নিয়ে কথা বলবো, আর পসিবল ভ্যালু সবসময় হোল নাম্বারে হবে, বুঝেছিস এই কথাটা? নেক্সট কোশ্চেন। এবার কোন অরবিট বলেছে? থার্ড অরবিট না? আর থার্ড অরবিট তো বল উপরে কি হবে? 13.6 বাই, তারপর আর কোনো ক্যালকুলেশন দরকার নেই, এমনি বোঝ না বাবা, 13 ডিভাইড বাই 9 1 পয়েন্ট সামথিং হবে, আর তোর 1 পয়েন্ট সামথিং আর কোনো অপশনই নেই, তো ওরালি সলভ হবে, বুঝতে পেরেছিস? আয় একটু আগে তোদের পোটেনশিয়াল এনার্জি ডাইরেক্ট ফর্মুলা পড়েছিলাম, ডাইরেক্ট ফর্মুলা বলতো পোটেনশিয়াল এনার্জি কি ছিল বল? মাইনাস কে জেড ই স্কয়ার বাই আর, এটাই। আর সিজে সিস্টেমে কে এর মান কত হয়? 1। আনসার কি হবে বল? বুঝতে পেরেছিস? পার্টিসিপেট কর বেটা, চেষ্টা কর। বলেছিস? চল না বল, ই ইকুয়ালস টু ই নট কত? মাইনাস 13.6, এখন মাইনাস নিয়ে কথা বলছে না, যাই হোক, ইন্টু জেড স্কোয়ার, জেড কে রে? 3 মানে 9 বাই এন স্কোয়ার, এন কত? 4। বাকি ওরাল ক্যালকুলেশন বল না, লামসাম কতবার যাবে বেটা? 3 3 9 27, 27 এর কাছাকাছি কোন আনসার? এটাই আছে, আর তো নেই। ঠিক আছে, মাথায় রাখবি, ওখানে মাইনাস, এখানে নাম্বার চলে এসেছে, হ্যাঁ মাইনাস ওখানে আছে, তাহলে আনসার ইজ মাইনাস 3.4। বল এ হবে কোন খেলা দিয়ে? টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি সমান হবে, টোটাল এনার্জি নেগেটিভে হবে আর কাইনেটিক এনার্জি পজিটিভ হবে, বুঝতে পেরেছিস বেটা? পরে এটা তোরা পড়ে না, তারপর মানে বোঝাচ্ছি, পড়ে নিচ্ছিস? হ্যাঁ বোঝাচ্ছি। এই দেখ, একটু আগে না তোদের বারবার যে একটা ফর্মুলা বলছিলাম সাকসেসিভ ডিফারেন্স, সেই সাকসেসিভ ডিফারেন্স বোঝাতে যাচ্ছে। এই দেখ, এখানে দেখ বেটা, এটা ফার্স্ট অরবিট, এটা সেকেন্ড অরবিট, এটা থার্ড অরবিট, এটা ফোর্থ অরবিট, এটা ফিফথ অরবিট। বল কি পাচ্ছিস তোরা? বুঝতে পারছিস? যেমন যেমন এগোচ্ছিস গ্যাপটা
কমছে না? বল এখানে এনার্জি গ্যাপ বেশি না এখানে এনার্জি গ্যাপ বেশি? ওই কথাটাই জিজ্ঞেস করেছে, এবার উত্তর বুদ্ধি লাগা। বল বেটা, সি, বুঝতে পারছিস? যত উপরে যাবি সাকসেসিভ এনার্জির গ্যাপ কমছে, বুঝেছিস? আজকে এই পর্যন্ত, এখনো বোর্ড থিওরি শেষ হয়নি, টপিকগুলো বাকি আছে। কিন্তু আজকে আমরা প্রচুর কোশ্চেন ডিসকাস করলাম, আর ফর্মুলা আমরা যা আছে অনেকগুলো আরো ফর্মুলা আছে, কিন্তু মেজরিটি ফর্মুলা কোশ্চেন আমরা কটা ফর্মুলা দিয়ে সলভ করতে পারছি রে? এখন পর্যন্ত 4টে হয়েছে। একটা আবার রিপিট করে দিচ্ছি, কি ছিল? mvr ইকুয়ালস টু nh/2 পাই। আর একটা কি ছিল বেটা? r ইকুয়ালস টু r নট ইনটু n স্কয়ার বাই z। আর একটা কি ছিল? v ইকুয়ালস টু v নট উপরে z নিচে n। আর একটা কি ছিল? e ইকুয়ালস টু e নট ইনটু n, বল, z স্কয়ার বাই n স্কয়ার। এই অবধি সবার ক্লিয়ার আছে? ঠিক। তো তোমাদের কাজ হচ্ছে এবার এই টপিকটা নিয়ে প্র্যাকটিস করো, পড়াশোনা করো। যা ডিসকাস ডাউটস আছে পরের ক্লাসে ডিসকাস করব, আর প্রিভিয়াস ক্লাসে যদি কোনো ডাউটস আছে আমি গেস্ট রুমে বসে আছি, চলে এসো। ঠিক, তুই যাও ছুটি, বললে বললে। কথা শোন, এর আনসার তোরা কি বার করলি বেটা? সবার এক এসেছে, আর এর আনসার কোনটা বার করলি? 4। এটা কোন কোশ্চেন জানিস? গতকালকের। হ্যাঁ, 2025 একদম গরম গরম তাজা তাজা কোশ্চেন তোরা সলভ করলি। হ্যাঁ, 8 পেয়ে গেছিস? তাহলে শুনে নে গাদারা, এই 8কে 600 প্লাসে কনভার্ট করতে হবে। তোরা দেখ এখন মানে এই চ্যাপ্টার থেকে নিট 2025 স্ট্রাকচার অফ অ্যাটম থেকে 2টো কোশ্চেন জিজ্ঞেস করেছে, আর সেই 2টো কোশ্চেন তোদের সামনে এখন আমরা ফেললাম। মনে আছে আমি তোদেরকে একটা কথা বলেছিলাম না, যে বোরস থিওরির মধ্যে যা ফর্মুলা দিয়েছি সেখান থেকে 99% কোশ্চেন সলভ হবে। তোরা সলভ করলি এটা? একবার কুইক কথা বলিনি, লাস্ট ক্লাস আমরা বোরস থিওরিতে কি কি শেষ করেছি? আয় একটু কুইক রিভিশন করে নিচ্ছি, তারপর এগোচ্ছি। হ্যাঁ, একটা পড়েছিলাম রেডিয়াস কি ছিল রে? r নট ইনটু n স্কয়ার বাই z, ভেরি গুড, এটাই ছিল। তারপর একটা পড়েছিলাম ভেলোসিটি কি ছিল? v0 ইনটু z বাই n ছিল, ঠিক। তারপর আমরা পড়েছিলাম এনার্জি কি ছিল? e নট ইনটু বাই n স্কয়ার। এই 3টি ফর্মুলা আমাদের পড়া হয়েছে। আর কোনো ফর্মুলা হয়েছে না? এটাই হয়েছে। এবার এখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি আজকে। এই 3টেই হয়েছিল তো? হ্যাঁ, একটা ছিল mvr। হ্যাঁ, mvr ইকুয়ালস টু nh বার, এটা তো মাদার ফর্মুলা। এই ফর্মুলা থেকে তো আমরা সবকটাকে বার করেছিলাম না? এটাই ছিল, ঠিক। আয় নেক্সট যে আজকে আমরা টপিকটা পড়তে যাচ্ছি, টপিকটা কি আছে বেটা? আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে, চলো সবার আগে কথা বলি আয়নাইজেশন এনার্জি মানে কি হয়। আয়নাইজেশন এনার্জি হচ্ছে একটা এনার্জি, একটা শক্তি। ওইদিকে না, নোটস যখন নোটসে বলবো তখন, এখন আমার সঙ্গে থাক না। আয়নাইজেশন এনার্জি কি বেটা? একটা এনার্জি, শক্তি। কেমন শক্তি? এমন শক্তি যেটা একটা অ্যাটমে দিলে ইলেকট্রন যেটা লাস্ট অরবিটে বসে থাকবে, সেই লাস্ট অরবিট ছেড়েও অ্যাটমের বাইরে চলে যাবে। আর অ্যাটমের বাইরে একটা ভাষা দিচ্ছি, ওটা নোটসের মধ্যে লেখা নেই, আগে ভাষাটা বুঝিয়ে দিচ্ছি, তারপর তোরা নোটসে লিখে নিবি। কি শুনে নে, যদি ইলেকট্রন কোথায় আছে, দেখ কি লিখেছি, বল বেটা, ইলেকট্রন কোথায়? আউট অফ অ্যাটম, অ্যাটমের বাইরে। তার মানে এইটা ধরবি, ইলেকট্রন কোথায় আছে। বুঝেছিস? ঠিক। আমরা জানি তো, মনে আছে আমি অলরেডি প্রুফ করেছিলাম, বলতে হারিন অ্যাটমে কটা অরবিট হয়? বলেছিলাম না? হয়তো একটা, কিন্তু ওটা কটা হতে পারে? ইনফাইনাইট। যখন অরবিট বলবো তার মানেটা কি ধরবি? ইলেকট্রন অ্যাটমের বাইরে চলে গেছে। আর আয়নাইজেশন এনার্জি মানে কি বললাম? আয়নাইজেশন এনার্জি কি? একটা শক্তি। কেমন শক্তি? এমন শক্তি, ধরে নে আমি কথা বলছি, এটা ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, ফোর্থ অরবিট করতে করতে অ্যাটমের বাইরে, মানে এটা ইনফাইনাইট অরবিট। ঠিক আছে, আমরা জানি ইলেকট্রনকে শক্তি দিলে কি হবে? এটা হায়ার অরবিটে যাবে, আরো দিলে হায়ার অরবিটে। একটা সময় আসবে যে কোথায় চলে যাবে? অ্যাটমের বাইরে। তো যখন অ্যাটমের বাইরে যাচ্ছে তখন আমরা বলবো ইলেকট্রন কোথায় গিয়েছে? ইনফাইনাইট অরবিটে গিয়েছে। ঠিক। তার মানে আয়নাইজেশন এনার্জি যখন আমরা কথা বলবো তখন ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে বল?
লাস্ট অরবিট থেকে, যেখানে ইলেকট্রন লাস্ট অরবিটে বসে আছে সেখান থেকে কোথায় যাবে বেটা? ইনফাইনাইট অরবিট। আউট অফ অ্যাটম মানে ইনফাইনাইট অরবিট। আয়নাইজেশন এনার্জি মানে বুঝেছিস? আয়নাইজেশন এনার্জিকে নিয়ে আমরা ডিটেল পড়াশোনা করব, সেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল চ্যাপ্টারে। এখন জাস্ট মানেটা জেনে নে। তো আয়নাইজেশন এনার্জি এমন একটা শক্তি, যে শক্তি দিলে ইলেকট্রন কোথায় যাবে? অ্যাটমের বাইরে। আমরা কার আয়নাইজেশন এনার্জি পড়তে যাচ্ছি বেটা? হাইড্রোজেন অ্যাটম। ঠিক, আগে কনসেপ্টটা বোঝাচ্ছি, তারপর ফর্মুলাতে আসবে। এই দেখ, এটা হাইড্রোজেন অ্যাটম। বল হাইড্রোজেন অ্যাটমের নরমালি কটা অরবিট হবে বল? একটা। তার মানে হাইড্রোজেন অ্যাটমের যেটা ফার্স্ট অরবিট, ওটাই হলো ওর লাস্ট অরবিট। তাহলে এটা আমার ফার্স্ট অরবিট, আর ইলেকট্রন এখানে বসে আছে লাস্ট অরবিট। এটা ক্লিয়ার? এবার কি করবে? এটাকে আমরা এনার্জি দেব। এই এনার্জির নামটা কি হবে বেটা? আয়নাইজেশন এনার্জি। তখন এটা কোথায় চলে যাবে? এখানে চলে এসেছে। এটা কোন অরবিট? ধরে নে ইনফাইনাইট অরবিট। ক্লিয়ার? এটা ইনফাইনাইট অরবিট। এবার বল, ইলেকট্রন এখানে চলে এসেছে, ফার্স্ট অরবিটের এনার্জি কত হয়? এটা ফার্স্ট অরবিট না? আমরা পড়েছিলাম ফার্স্ট অরবিটের এনার্জি কত হয়? এটাই হয় -2.18 ইন্টু 10⁻⁻18 জুল পার অ্যাটম, অথবা -13.6 ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। আর সিম্বলিকলি এটাকে আমরা কি লিখবো বল? ই নট লিখবো। ক্লিয়ার? এটা ইলেকট্রন কোথায় বসে আছে? ফার্স্ট অরবিটে। এবার ইলেকট্রন চলে গেছে ইনফাইনাইট অরবিট। বল ইনফাইনাইট অরবিটে এনার্জি কত হবে? 0 হবে। এটা লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম। ঠিক, এবার বল এখান থেকে এখানে যেতে কত শক্তি লাগবে বল? তো দেখো তো, এটা বলতে পারি এই আয়নাইজেশন এনার্জি, এটাই তো। এই আয়নাইজেশন এনার্জি কার সমান হবে রে? ই ইনফিনিটি মাইনাস E1 হবে। চেক কর তো, কথা বল। এটাই হবে না? ই ইনফিনিটি মান কত? 0। আর এর মান কত? ই নট। তার মানে আয়নাইজেশন এনার্জি কত বেরোচ্ছে বল? আয়নাইজেশন এনার্জি আমাদের বেরোচ্ছে মাইনাস ই নট। ক্লিয়ার? তাহলে হয়ে গেল আমাদের। কার এটা? হাইড্রোজেনের। হয়ে গেল। তার মানে আয়নাইজেশন এনার্জি মানটা কি হলো? যেটা ই নটের মান, সেটাই আয়নাইজেশন এনার্জি মান। ডিফারেন্সটা বল? পজিটিভ। কেন? ই নট তো নিজেই নেগেটিভ আছে, তার মানে ওই একই মান থাকবে, শুধু মানটা পজিটিভ। তাহলে আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম কত? 2.8 প্লাস 2.18 ইন্টু 10⁻⁻18, অথবা প্লাস 13.6 ইলেকট্রন ভোল্ট। কথা বুঝেছিস? তাহলে চলে আয় আর বোঝ এখানে। বল প্রথম লাইনটা পড়। মানে বুঝেছিস? ফর্মুলাটা দেখ। আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম কি হবে? 2.18 ইন্টু 10⁻⁻18 জুল, অথবা মাইনাস ই নট। ক্লিয়ার আছে? আর হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো অ্যাটমের আয়নাইজেশন এনার্জি বার করতে হয়, হাইড্রোজেন ছাড়া, তখন আমাদের হবে আয়নাইজেশন এনার্জি কার? জেড, যেটা অ্যাটমিক নাম্বার হবে। আয়নাইজেশন অফ হাইড্রোজেন অ্যাটম নিবি, ইনটু কি করবি বেটা? জেড স্কয়ার। ব্যাস, এই দুটোই ফর্মুলা আছে। হাইড্রোজেনের জন্য মাইনাস ই নট, আর হাইড্রোজেন ছাড়া যদি অন্য কোনো অ্যাটম হয়, তো যেটা হাইড্রোজেনের মান হবে সেটা ইনটু জেড স্কয়ার। ক্লিয়ার আছে? এইটুকু ফর্মুলা, এর থেকে আর বেশি দরকার নেই, এটাই আছে। ক্লিয়ার আছে সবার? দেখে নে, ওখানে লেখা আছে। আয় কোশ্চেনে নামছি আমরা। তোরা সলভ করবি, ট্রাই কর। আমি জানি তোরা করতে পারবি। পড়, সলভ কর, আনসার দে আমাকে। পারবি তোরা? ঠিক আছে, করো করো। যাদের একটু সময় দরকার হচ্ছে, সময়ও দিচ্ছি। বাকিরা বল আনসার সবার। ওয়েল ডান। কি করে করবি? আয়নাইজেশন এনার্জি কার? He প্লাস। কি হবে? আয়নাইজেশন এনার্জি কার? হাইড্রোজেন অ্যাটম ইনটু জেড স্কয়ার। আর হাইড্রোজেন অ্যাটম বলে দিয়েছে, কত বলেছে? না বললে আমরা নিজে থেকে নিয়ে নিতাম। জেড এর মান কত? 2। 2 মানে 4। 4 হলে দেখতো এটা আসবে। কারোর কোনো অসুবিধা আছে? দেখে নে। এগোবো বেটা? ভেরি গুড। নেক্সট কোশ্চেন ট্রাই করো। আগে ভাষাটা ধর, কি জিজ্ঞেস করেছে বেটা বলতো? তোর আগে বল, এনার্জি জিজ্ঞেস করেছে না আয়নাইজেশন এনার্জি জিজ্ঞেস করেছে? কথা বল। এনার্জি। আবার একটা খেলা ধর, বল যদি এনার্জি অফ ইলেকট্রন জিজ্ঞেস করে, তাহলে ওটা পজিটিভ হবে না নেগেটিভ হবে? নেগেটিভ হবে। আর যদি আয়নাইজেশন এনার্জি জিজ্ঞেস করে, তাহলে
তাহলে এখান থেকে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে এই দুটো তো হবেই না। না কথা বুঝতে পেরেছিস? এটা কি জিজ্ঞেস করেছে বেটা? এনার্জি। আয় নর্মালি কথা বলি, দুভাবে দেখে নে, নর্মালি কথা বলি। বল এনার্জির ফর্মুলা কি? ই নট, ই নট কত? -2.18 ইন্টু 10⁻⁻18, এটাই ইন্টু জেড স্কোয়ার। জেড কত? 3 না, তার মানে কত হবে? 9 বাই এন কত? 1। এটাই এটাই মাল্টিপ্লাই করে, এটাকে 2 ধর, তাহলে কত হবে? -18 ইন্টু 10⁻⁻18। এটাই অপশনে আছে বেটা, নেই, তার মানে এই দিয়ে হবে না। বুঝাচ্ছি আমি। তাহলে কি করতে হবে? এই যে ডেটা দিয়েছে এটাকে আমরা ইউজ করি। আয় আবার বল, আয়নাইজেশন এনার্জি অফ হিলিয়াম প্লাস আমরা কি লিখতে পারি বল? আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইনটু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম কত হবে? এটাই ডিভাইড বাই, তো কত? 19.6 ইন্টু 10⁻⁻18 বাই 4 হবে। ক্লিয়ার? আচ্ছা, এটাই হবে তো, আর কিছু হবে? তাহলে ই নট কি হবে? এটাই হবে। আমরা একটু আগে কি প্রুফ করলাম? যে আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ই নট সেম হবে, ডিফারেন্স কি হবে? মাইনাস। তাহলে ই নট কি হবে? ডিভাইড করলে কত আসছে রে? তো -4.4 ইন্টু 10⁻⁻18, এটাই হবে। এবার আমরা যাব ই মানে কি হবে বেটা? ই নট। তো আমরা এই ই নট নেব 4.4 ইন্টু 10⁻⁻18 ইন্টু জেড স্কোয়ার কত? 9 বাই, এবার যদি করে সলভ করবি তাহলে আনসার বুঝতে পারছিস? হ্যাঁ 4.9 হচ্ছে, কর, কোনো অসুবিধা নেই, আমরা তো একটা লামসাম ক্যালকুলেশন করছি, বুঝে নে। এবার 9 কে কত ধরবি? 10, 10 কে এটা গুণ করলে 10⁻⁻17, এটা 4 পয়েন্ট সামথিং। দেখ একটাই আনসার আছে। বুঝতে পেরেছিস কিভাবে লামসাম ক্যালকুলেশন করলাম? ঠিক আছে, আয় আরেকবার। কে বলছে বল? দেখ প্রথম আমরা কি করছি? আয়নাইজেশন এনার্জি অফ হিলিয়াম প্লাস থেকে কি বার করছি বেটা? আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইনটু জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম আমরা কত পাচ্ছি? 19.6 ইন্টু 10⁻⁻18 বাই জেড হচ্ছে 4। তাহলে সলভ করে 4 মানে 16, 36, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 4.9 ইন্টু 10⁻⁻18। বুঝেছিস? এবার বল, যেটা আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম সেটা ই নট হবে, কিন্তু মাইনাসে হবে না। আর আমাদের ফর্মুলা কি? ই ইকুয়ালস টু ই নট। তো এটাকে আমরা ই নট ধরবো, কিন্তু মাইনাসে নেব। কত নেব? -4.9 ইন্টু 10⁻⁻18। বল ইন্টু কি হয় ফর্মুলা? বল ই ইকুয়ালস টু কি পড়লাম? ই নট ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তো জেড স্কোয়ার মানে এটা, জেড কত নিবি? 9, আর এন বলে দিয়েছে 1। ব্যাস, এই তোমার ক্যালকুলেশন আছে। এবার কি বললাম ক্যালকুলেট করতে? যে আমি আগে এটাকে 10 ধরে নিলাম, বললাম একটা লামসাম ক্যালকুলেশন। 9 কে 10 ধরলে কত হবে? 10⁻⁻17। তার মানে আমাদের আনসার আসছে -4.9 10⁻17। সেটা কার সঙ্গে ম্যাচ করছে? বুঝেছিস? ঠিক। শুনে নে, এই দুটো কথা বুঝে নে। আজ পর্যন্ত এই টপিক থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করা হয়নি, ব্যাস জেনে রাখ একটু কি আছে। নাম্বার অফ রেভলিউশন এন্ড টাইম পিরিয়ড কার? কথা বল, এর মানেটা বুঝে নে। দেখ এটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারিদিকে কেউ ঘুরছে, বল একবার ঘুরতে কত সময় লাগবে তার নাম টাইম পিরিয়ড, ঠিক আছে। আর 1 সেকেন্ডে কবার ঘুরছে তার নাম নাম্বার অফ রেভলিউশন। বুঝেছিস? নাম্বার অফ রেভলিউশন বার করার জন্য দেখো খেলা কি আছে বোঝাচ্ছে। এই দেখ, ভেলোসিটি ডিস্টেন্স ট্রাভেলড বাই ইলেকট্রন। তো ভেলোসিটি ফর্মুলা কি রে? ভি, ঠিক। আর ডিস্টেন্স ট্রাভেলড বাই ইলেকট্রন বল, তো বল ভেলোসিটি বাই, ওখানে প্রিন্টিং মিস্টেক আছে, ডিস্টেন্স ট্রাভেল কত হবে রে? 2πr, সার্কুলার না। এবার বল ভেলোসিটি ফর্মুলা কি? ভি নট ইন্টু বল জেড বাই এন, এটাই। আর 2π আর এর ফর্মুলা কি? আর নট ইন্টু এন স্কোয়ার বাই জেড। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে বল কি হবে? উল্টো হবে। জেড কোথায় যাবে বল?
উপরে। তো বল বাঁ দিকে কি পাচ্ছিস ভি নট, নিচে কি পাচ্ছিস 2 পাই আর নট ইনটু বল উপরে কি হবে নিচে কি হবে, আর ভি নটের আমরা মান জানি 2.188 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -6, আর নটের মান আমরা পড়েছিলাম 5.29 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -11। এটা কনস্ট্যান্ট 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 সবকটা কনস্ট্যান্টকে যখন বসাবি তখন এই জিনিসটা পাচ্ছিস। দেখ তো এখানে কি পাচ্ছিস জেড স্কোয়ার, এটা কি বেটা এন কিউব, আর এই কনস্ট্যান্টের মান বসে এইটা পাচ্ছিস। এটা তো ডাইরেক্ট ফর্মুলা হয়ে গেল, বুঝতে পেরেছিস। আর টাইম পিরিয়ড কি হয় নাম্বার অফ রেভলিউশনের উল্টো হয়, তার মানে টাইম পিরিয়ড কি বলবো উল্টো হয়ে যাবে, 2 পাই আর এন উপরে নিচে ভিএন হবে, আবার পাই মিসিং আছে যাই হোক, আর এই মানটাকে উল্টো করবি এন কিউব উপরে জেড স্কোয়ার নিচে এটা চলে আসবে, বুঝতে পেরেছিস। এই হচ্ছে তোদের দুটো ডাইরেক্ট ফর্মুলা, নাম্বার অফ রেভলিউশন আর টাইম পিরিয়ড। তোরা যখন ভালো একটা লেভেলের কোশ্চেন সলভ করতে বই স্ট্যান্ডার্ড লেভেলে, তাহলে এই কোশ্চেনের সঙ্গে আলাপ হবে, বুঝতে পেরেছিস। এটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে? এটা সোজা দুটো ফর্মুলা, নাম্বার অফ রেভলিউশন আর টাইম পিরিয়ড, ঠিক আছে। আয় এই খেলাটা বুঝে নে, ভর্তি পাবি কোশ্চেন এখান থেকে। এখান থেকে তো বললাম খুব কম কোশ্চেন পাবি, কিন্তু এই টপিক থেকে কোশ্চেনটা ভর্তি পাবি। আগে ভাষাটা দেখে নে কি আছে, আমরা কি পড়তে যাচ্ছি। মনে আছে একটা কথা বলেছিলাম, এক জানি সব জানি, হ্যাঁ ওই কথাটা কি কি আছে দেখ, এনার্জি, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, কার না, আয় মানে বোঝাচ্ছি, এখানে বোঝ। ধরে নে এটা লোয়ার অরবিট n1 আর এটা হায়ার অরবিট n2, ইলেকট্রন এখানে বসে আছে, এখান থেকে এখানে যাচ্ছে, অথবা এখানে আছে এখান থেকে এখানে যাচ্ছে। বল এখান থেকে এখানে যাওয়ার সময় এনার্জি কি করবে অ্যাবজর্ব করবে না, আর এখান থেকে এখানে আসার জন্য কি করবে এমিট করবে। ভেরি গুড বেটা, কিন্তু যা অ্যাবজর্ব করবে সেটাই একই অ্যামাউন্ট একই হবে, শুধু ভাষাটা চেঞ্জ হবে, অ্যাবজর্ব হচ্ছে না এমিট হচ্ছে। এবার জিজ্ঞেস করবে কতটা এনার্জি অ্যাবজর্ব হচ্ছে কতটা এনার্জি এমিট হচ্ছে, জিজ্ঞেস করবে যখন এই অ্যাবজর্ব এমিট হচ্ছে ওই এনার্জির ওয়েভলেন্থ কত, জিজ্ঞেস করবে যে অ্যাবজর্ব এমিট হচ্ছে ওই এনার্জি ফ্রিকোয়েন্সি কত বা ওয়েভ নাম্বার কত। আমরা সবকটা বার করতে পারবো, কেন আমরা অলরেডি প্ল্যাঙ্কস কোয়ান্টাম থিওরিতে পড়েছি, মনে আছে এক জানি সব জানি, ই ইকুয়ালস টু এক্স সি বাই ল্যামডা পড়েছিলাম, ঠিক। আর এক একটা দেখাচ্ছি। এ বল এখানে এনার্জি ধরে নে E1 আর এখানকার এনার্জি ধরে নে E2, ভাষাটা ধরবি বেটা, ক্লিয়ার। এবার বল E2, দেখ তো E2 কে আমরা এইভাবে লিখতে পারি E0 ইনটু বল উপরে কি হয় জেড স্কোয়ার, নিচে n2 স্কোয়ার করে দিলাম, ঠিক। আর E1 টাকে কি বলতে পারি বল E0 ইনটু জেড স্কোয়ার বাই n1 স্কোয়ার লিখতে পারি। তো বল এখান থেকে এনার্জি কত চেঞ্জ হলো যদি বলা হয়, তাহলে কি হবে বল E2 মাইনাস E1 হবে না, হায়ার অরবিট মাইনাস লোয়ার অরবিটে এনার্জি করব। এবার E2 এর মান কত বেটা E0 ইনটু জেড স্কোয়ার বাই n2 স্কোয়ার মাইনাস E0 ইনটু জেড স্কোয়ার বাই n1 স্কোয়ার, এটাই হবে। এবার খেলাটা বল কি কমন নিতে পারি E0 আর, এবার কিন্তু আমি যে কমনটা নিচ্ছি তোরা ধরবি, ঠিক আছে, আমি যে পার্টটাকে কমন নিচ্ছি সেটাকে ধরবি। E0 কে নিচ্ছি মাইনাস E0, তো যদি মাইনাস বাইরে নিয়ে নি তাহলে বল n1 পজিটিভ হয়ে যাবে আর n2 নেগেটিভ হয়ে যাবে, ক্লিয়ার। আর বাইরে কি রেখে দিলাম বেটা জেড স্কোয়ার, ক্লিয়ার। তো শুনে নে ফাইনাল ফর্মুলা বানাতে যাচ্ছি, প্রথম ফর্মুলা বানাচ্ছি, বল ডেল্টা ই কি হচ্ছে তোরা বল মাইনাস E0, এটাই না মাইনাস E0, একটু আগে আমরা কি পড়েছিলাম বল আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন, তার মানে মাইনাস E0 এর জায়গায় আমরা কি লিখতে পারি আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম, ক্লিয়ার। আর তারপর কি লিখবি বল 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2, ব্যাস এটা হলো আমার প্রথম ফর্মুলা। বল এই ফর্মুলা কখন ইউজ করব, এটা তখন ইউজ করব যখন জিজ্ঞেস করবে এনার্জি না কতটা এনার্জি অ্যাবজর্ব করছে এমিট করছে, কখন একটা অরবিট থেকে আর একটা অরবিট, এটাই বুঝেছিস, ঠিক আছে প্রথম ফর্মুলা। এবার যেটা বলেছিলাম এক জানি সব জানি, এবার জিজ্ঞেস করবে কি ফ্রিকোয়েন্সি বলো, তো বলতো এর জায়গা আমরা কি লিখতে পারি h নিউ, তো বল এখান থেকে ফ্রিকোয়েন্সি কি বেরোবে বল ডাইরেক্টলি বল, এটা হবে IEH বাই স্মল h এইটা, আর এখানে কি হবে বেটা 1 বাই n1 স্কোয়ার মাইনাস 1 বাই n2 স্কোয়ার ইনটু জেড স্কোয়ার, ক্লিয়ার আছে। আর কি জিজ্ঞেস করবে ওয়েভলেন্থ,
তো তোরা বল ডেল্টা ই মানে কি লিখতে পারি, এক্সসি বাই, তাহলে এই জায়গায় যদি এক্সসি বাই ল্যামডা লিখি তাহলে ওটা 1 বাই ল্যামডা করে দিলাম, আর এক্সসিটাকে এইদিকে ফেলে দিলাম, কি হবে বল, আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম বাই এক্সসি, এটা কি বেটা 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার না, ইনটু, আর এটাকে আমরা ওয়েভ নাম্বার বলতে পারি। ক্লিয়ার? তোরা বলবি বেটা এই টার্মটা ভেরিয়েবল না কনস্ট্যান্ট, এটা এটা এই পুরো টার্মটা, আর এই কনস্ট্যান্টকে আমরা আগে পড়েছিলাম, মনে কর, মনে পড়ছে, দেখ তো ওই একই ফর্মুলা এসেছে, কোথায় পড়েছিলাম, হাইড্রোজেন স্পেকট্রামে পড়েছিলাম, বুঝতে পেরেছিস? ওই যে ফর্মুলাটা পড়েছিলাম দেখিয়ে দিলাম কিভাবে এসেছে। তো এইটা হচ্ছে আয়নাইজেশন অফ হাইড্রোজেন অ্যাটম ডিভাইড বাই H ইনটু সি, ওটাই হয়ে যাচ্ছে আমার কোন কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট। ক্লিয়ার আছে? তো প্রথম থেকে আবার দেখ, প্রথম পড়, আর এই ফর্মুলা ঠিক। আর যেমন আগে বলেছিলাম যে বোর্স থিওরি যত ফর্মুলা আছে ওর মধ্যে একটা প্যাটার্ন পাবি, কি পাবি, দুটো ভেরিয়েবল পাবি আর একটা কনস্ট্যান্ট পাবি। বল এটা আর এটা ভেরিয়েবল, আর এটা ভেরিয়েবল, সবসময় ভেরিয়েবল কে হচ্ছে রে, এন আর জেড, এটাই ভেরিয়েবল চলছে না। আর এখান থেকেই ধরে নে, এই পার্টটা ধর, আর এই পার্টের সঙ্গে আর একটা রান্না রেডি করে দেওয়া হয়েছে, যখন ফ্রিকোয়েন্সি জিজ্ঞেস করবে আইএইচ এর মান তো আমরা জানি, এইচ এর মানটাও জানি, ওটা বসিয়ে সলভ করে রান্না রেডি করে ডাইরেক্ট এটা বসাবি, নাহলে পুরোটা বসাতে গেলে সময় বেশি লাগবে। কি বসাবি, 3.3 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 15, বুঝেছিস? আর এখান থেকে এই ফর্মুলাটা দেখে নে। ক্লিয়ার আছে? দেখ হ্যাঁ, আর কয়েকটা মডিফিকেশন দেখে না। একটু আগে কি বললাম, আইএইচ কি হয়, এটাই হবে না, আর এইচ কি হবে, এইচ মানে রিডবার্গ কনস্ট্যান্ট অফ হাইড্রোজেন অ্যাটম, অনেক সময় এইচ লেখা হয়, তো আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম বাই এইচসি। আবার এটাকে মডিফাই করে কয়েকটা, মনে আছে এটা যদি দেখাতে যে এনার্জি আমরা পড়েছিলাম, মনে আছে 2 পাই স্কয়ার এম স্কয়ার কে স্কয়ার, ওটা বসে এটা আরো কিছুটা বার করা হয়েছে, ওটা এখন আর ডিরাইভেশনে যাচ্ছি না, এটা বার করা হয়েছে। আরো শুনে নি কি কি আছে, এই মানটা বলা আছে। এবার এটা দেখে নি, অন্য কোন অ্যাটমে যদি রিডবার্গ কনস্ট্যান্ট বার করতে হয়, যেটা হাইড্রোজেন অ্যাটমের রিডবার্গ কনস্ট্যান্ট হবে, সেটা দিয়ে কি গুণ করবি বেটা, জেড স্কয়ার গুণ করবি। এই অবধি বুঝেছিস? দেখে নে, এখানে তোদের তিনটে কাজের ফর্মুলা, একটা দুটো তিনটে, এই তিনটে তোদের সব থেকে বেশি দরকার হবে। একটা কি, কতটা এনার্জি, তারপর ফ্রিকোয়েন্সি, তারপর ওয়েভলেন্থ বা ওয়েভ নাম্বার, যার মধ্যে এটা আমরা অলরেডি পড়াশোনা করেছি। ঠিক আছে? দেখে নে, কিছু নোট করার আছে, জায়গা ফাঁকা রেখেছি না ভর্তি আছে, চেক কর তো, এই পার্টটা জায়গা ফাঁকা আছে না ভর্তি আছে, চেক কর। সব আছে, শুরু কর, তোরা ট্রাই কর, তারপর আমি ডিসকাস করব। এসেছে? চেষ্টা করেছিস? তাই দেখি তোরা চেষ্টা যেটা করেছিস, যাদের হয়েছে তারা মিলিয়ে নে। বল কোন ফর্মুলা ইউজ করবি, এটাই ইউজ করেছিস এই ফর্মুলা? হ্যাঁ, বল আয়নাইজেশন এনার্জি কত নিবি, বলে দিয়েছে না? আচ্ছা জিজ্ঞেস কি করেছে, ওয়েভলেন্থ, তাহলে এই ফর্মুলা কেন ইউজ করতে দিবে? তুই হ্যাঁ বলছিস, আবার আমিও খেয়াল করিনি, ওয়েভলেন্থ জিজ্ঞেস করেছে না, তো ফর্মুলাটা কি হবে বল, আর 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই ইন্টু জেড স্কয়ার, হাইড্রোজেন অ্যাটম আছে, জেড ছেড়ে দে। ক্লিয়ার? n1 কত, 1, n2 কত, 2 মানে 4, 1 মাইনাস 1/4 কত আসবে, 3/4, তার মানে এটা কত আসছে রে, 3/, এটাই আমার মিটারে জিজ্ঞেস করেছে, তো ল্যামডাকে উল্টো কর, তাহলে এটা কত হবে বল, 4/3, আর মানে কত, 1.09 ইন্টু 10 টু দি পাওয়ার অফ 7। ক্লিয়ার? এরপর আর কোনো ক্যালকুলেশন দরকার নেই, ওরালি হবে। বল 10টাকে উপরে নিয়ে গেলে কি হবে, 10 টু দি পাওয়ার -7, চেক কর, তাহলে এটা নিয়ে কোনো গন্ডগোল নেই। এবার বল এটা 3.1, এটা রাফলি কত ধরবি, 1, তাহলে এটা কত হবে 3, উপরে 4, 4/3 মানে 1 পয়েন্ট সামথিং, তো 1 পয়েন্ট সামথিং কোথায় আছে? এবার জানতে চাই কি অসুবিধা ছিল বল, এখানে ডিসকাস কর।
যারা করতে পাসনি তারা বল, তাহলে দেখবো যে কোথায় তোরা গন্ডগোল করছিস, বল কোথায় কি হলো। দেখ আবার, হ্যাঁ কোনটা ই ইকুয়ালস টু, একদম হবে, কেন হবে না, ওটা দেখাবো। দেখে নে ই ইকুয়ালস টু এসসি বাই ল্যামডা। তো তার আগে কি বার করতে হবে, ই তো সবার আগে ই বার করব, কিন্তু তোর দেখ কত খাটটি বেড়ে যাবে, তুই দেখে নে। বল সবার আগে -2.18 10⁻⁻18 1 - 1/4, বুঝতে পেরেছিস? তার মানে এটা কত বেরোচ্ছে, -2.18 × 10⁻⁻18 ইন্টু 3/4। এটা কার সমান হবে, hc বাই ল্যামডা হবে। তার মানে যদি ল্যামডা বার করতে যাই তাহলে কি হবে, hc বাই এইটা না, আর hc বাই এইটা মানে কত হবে বল, h কত হবে 6.625 × 10⁻⁻34, c হবে 3 × 10⁸ বাই আমার এটা আসবে 2.18 × 10⁻⁻80। এবার এই ক্যালকুলেশন থেকে আমরা ল্যামডা বার করব, অনেক লেন্দি হয়ে যাবে। এফ মানে ফাইনাল, আই মানে ইনিশিয়াল, ওটাইকে n1 n2 অনেক সময় বলা হয়। ওটা 1 2 করে নে, 1 2 করে নে, প্রিন্টিং মিস্টেক আছে, 1 2 করে নে। ওই গাধারা বল, বুঝতে পেরেছিস? এটাকে দেখ যেইভাবে ডেটা দিয়েছে সেই ডেটা অনুযায়ী জানিস কি করতে হবে, আগে আমরা এনার্জি বার করব, তারপর এসসি বাই ল্যামডা করব, কিন্তু ওটা লেন্দি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আয় পরে কোশ্চেনটা। চলো আবার ট্রাই করো, এবার তো চেষ্টা কর, আশা করি তো সব পারবি, কর। বল আনসার, এবার তো বল। সি, আয় ক্যালকুলেশন দেখে নে, বল এবার কোন ফর্মুলা ইউজ করবি, ডেল্টা ই ইকুয়ালস টু কথা বল, আর্গ, তো আর্গে কত নিবি রে, 2.18 10⁻⁻11, এটাই। তারপর n1 কত 1, আর n2 কত 1/, এটাই। তার মানে আমার ক্যালকুলেশন কি আসছে বেটা, 2.18 10⁻⁻11 ইন্টু 8/, এটাই। এটাকে কি বলবি রাফলি বলতো, এটা কত হবে বল, 16/9, এটাই হবে 16/9। ক্লিয়ার? বল ডিভাইড করলে কত হবে, 1 পয়েন্ট সামথিং ইন্টু 10⁻⁻11। এবার 10⁻⁻11 এটা নয়, এটা নয়, এটা আছে, কিন্তু এটা 2 পয়েন্ট সামথিং আছে। কিন্তু আমি যদি এটাকে 1টাকে এই ডেসিমালকে যদি এখানে দিই তাহলে এটা কত হয়ে যাবে রে, 11। তো এটাই আমার হচ্ছে, বুঝেছিস? ঠিক, নেক্সট কোশ্চেন, চলো আবার ট্রাই কর, বানাও বেটা, বানাও বানাও বানাও। তো বলো, ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু IEH বাই H 1/n1, n1 কত রে 1, -1/n2, n2 কত 4, 4 মানে 16। আর এর মান ডাইরেক্টলি আমরা বসাবো 3.3 × 10⁻15, ঠিক। আর বল এখানে কত হবে রে, 15/16। বল এই বাকি আর ক্যালকুলেশন দরকার নেই, এমনি সলভ হবে। বল 15/16 কে রাফলি কত নিতে পারিস, 1, তাহলে আনসার এটাই রয়ে যাবে 3 হয়েছে সবার। নেক্সট কোশ্চেন, আবার ট্রাই করো। বলো কত আসছে, দিল্লি বম্বে, দুটো আনসার এসেছে, চলো দেখা যাক। বল বেটা, আবার কি এনার্জি তো, হ্যাঁ বল এবার আয়নাইজেশন এনার্জি কত নিবি, 1.312 ইন্টু 10⁻6। শুনে নে বেটা, যেহেতু জুল পার মোলে কথা হচ্ছে তাহলে আর চেঞ্জ করতে যাবি না, ওটাই রাখবি। ক্লিয়ার? ইন্টু কি হবে বল,
1/n1 স্কোয়ার - 1/n2 স্কোয়ার। n1 কত 1, n2 কত 4, 4 হয়ে যাবে না, মানে 3/, আর কিছু আছে ব্যাস এটাকে ক্যালকুলেট করতে হবে। দেখ 10 এর পাওয়ার কত করে দিচ্ছে 5, তো 5 মানে কত হয়ে যাবে এটা 13, 13 × 3 39/4 × 10⁵ 39 কে 40 ধরে নে, মানে 9 এর কাছাকাছি, 9 এর কাছাকাছি ডি। তাহলে বি কি করে আসছিল, দেখ তো কোথায় ভুল করছিস। আচ্ছা দেখ না তোদের এতক্ষণে দেখ না সব এক লাইনের তো খেলা আছে রে, যতগুলো কোশ্চেন আমরা করছি সব এক লাইনের খেলা আছে, হ্যাঁ ধরতে পাচ্ছিস, এগোবো। এবার একটু কয়েকটা পয়েন্ট জেনে নে, কোথায় কোথায় বোর ভুল করেছে, ওর কি কি ভুল ছিল সেগুলো শুনে নে। থিওরিটিক্যাল পার্ট আছে, তার সঙ্গে আর একটা কথা শুনে নে, হয়তো এখানে একটা দুটো পয়েন্ট একটু এখন বুঝতে অসুবিধে হবে। যেমন মনে কর আমরা পড়ছিলাম রাদারফোর্ড, ওই রাদারফোর্ড পড়ার সময় একটা পয়েন্ট এসেছিল যে রাদারফোর্ড স্পেকট্রাল লাইনকে এক্সপ্লেন করতে পারছিল না, কিন্তু ওই সময় আমরা জানতাম না যে হার্ডিন স্পেকট্রাল লাইন কি হয়, এখন তো আমরা জানি। সেইভাবে এখানে আর একটা পয়েন্ট আসবে যেটা আগে গিয়ে পড়বো, এখন শুধু জেনে রাখ দেখ কি হচ্ছে। দেখ এখানে প্রথম পয়েন্ট কি বলছে না, বোরস থিওরি অ্যাপ্লিকেবল কোথায়, একটা ইলেকট্রন, এটা মাল্টি ইলেকট্রনে কাজ করছে না। তারপর কি হচ্ছে দেখ, এবার শুনে নে, এ বেটা একটা কথা বলছি শোন, বোর যখন এক্সপেরিমেন্ট করেছিল, এই দেখ দেখাচ্ছি, তখন এই হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাল লাইন, হাইড্রোজেন স্পেকট্রাল লাইন কে ডিসকভার করেছিল, বোর। ঠিক, এটা কি হচ্ছে হাইড্রোজেনের স্পেকট্রাল লাইন ধরে নে। যখন এই লাইনগুলোকে বড় করে দেখা হয়েছে, একটা লাইনকে যখন বড় করে দেখা হয়েছে, ম্যাগনিফাই করা হচ্ছে, তখন এই এক একটা লাইনের মধ্যে আরো পাতলা পাতলা লাইন পাওয়া গেছে, এই লাইনগুলোকে বলা হয়েছে ফাইন স্ট্রাকচার। ঠিক আছে, এই লাইনগুলোকে কি বলা হচ্ছে, ফাইন স্ট্রাকচার, যেটা বোর বলতে পারিনি। আমরা আগে গিয়ে ফাইন স্ট্রাকচারটা পড়বো, তাহলে বোর আর কি বলতে পারিনি, ফাইন স্ট্রাকচার। ফাইন স্ট্রাকচার মানে বুঝেছিস, ফাইন স্ট্রাকচারটা কি আবার বোঝাচ্ছি, হারিয়ে একটা স্পেকট্রাল লাইনকে ধরবি, ওটাকে যখন বড় করে দেখা হচ্ছে তখন ওর মধ্যে আরো পাতলা পাতলা লাইন পাওয়া গেছে, ওই পাতলা লাইনকে কি বলা হয়, ফাইন স্ট্রাকচার। এটা বলতে পারিনি বোর। আর কি বলতে পারিনি দেখে নে, স্পেকট্রাল লাইনের ইন্টেন্সিটি, চমক, তার কারণটা কি সেটা বলতে পারিনি। আর এই স্পেকট্রাল লাইন যেটা ফাইন স্ট্রাকচারে ভেঙে যাচ্ছে পাতলা পাতলা লাইনে, তার ভাঙার প্রসেসটাকে দুটো নাম দেওয়া হয়েছে, একটাকে জিম্যান এফেক্ট আর একটাকে, এগুলো এগুলো সব আগে গিয়ে আমরা পড়বো, সব আগে আসবে, শুধু পয়েন্টগুলো জেনে নে। আর দেখেন আর কি করতে পারিনি, পড়। মনে আছে তোদেরকে বলেছিলাম না, বোরকে যখন জিজ্ঞেস করা যে ভাই তুমি কোথা থেকে পেয়েছো h/2π, ও কি বলেছিল, ওই কথাটা জানি না আসছে যে h/2π কোথা থেকে বলতে পারিনি। ঠিক, আর এইটা কথা বলতে পারিনি, এটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, সেটাও বলতে পারিনি। সব আমরা পড়বো, আগে গিয়ে পড়বো, জাস্ট এখন টাচ করলাম। চলে এখানে আমাদের বোর থিওরি শেষ হলো, ঠিক আছে, বোর অব্দি আমাদের কথা হয়ে গেছে, ক্লিয়ার। এবার আমরা শুরু করব নতুন টপিক, ক্লিয়ার আছে সবারই অব্দি, ঠিক, চলো স্টপ।